হ্যালো, কী অবস্থা? কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আমাদের কি হয়, থিওরি পড়ার পরে যখন আমরা বোর্ড সিকিউ সলভ করতে যাই, অনেক জায়গাতেই আমরা আটকে যাই। কখন কোন ফর্মুলা ইউজ করবো এটা বুঝতে পারি না, তাই না? সো তোমাদের কথাই চিন্তা করে বেসিক্যালি আমাদের এই সিকিউ শর্ট সিরিজটা শুরু করা ভাইয়ার। ওকে, সো আজকে আমরা পড়বো বৃত্ত। অলরেডি আমাদের সরলরেখা অধ্যায়টা কভার করা হয়ে গেছে। সো যারা দেখো নাই, তোমরা কীভাবে দেখতে পারবা? তোমরা বেসিক্যালি ইউটিউবে গিয়ে আমার নাম লিখে সার্চ দিতে পারো, বা দীপিস লার্নিং পয়েন্ট লিখে সার্চ দিতে পারো। এরপর প্লেলিস্ট অপশানে আসবা। প্লেলিস্ট অপশানে আসার পর একটু নিচে গেলেই দেখবা প্রথমে সিকিউ শর্ট নামে সিরিজটা আছে। জাস্ট এটার ভিতরে ঢুকবা। আপাতত যেহেতু আমাদের একটা ক্লাস হয়েছে, সেখানে একটা ক্লাসই দেখাচ্ছে আর কি। আস্তে আস্তে আমরা চেষ্টা করব বাকি অধ্যায়গুলোর উপরও জিনিসগুলো দেওয়ার। ওকে, সো কথা না বাড়িয়ে আমরা তাহলে শুরু করে দিই আজকের অধ্যায়টি বৃত্ত। এবং এটা দেখলাম তোমাদের অনেকেরই বৃত্ত অধ্যায়ে সিকিউ নিয়ে সমস্যা হয়। কারণ কি, ফিগার থেকে ইনফরমেশন এক্সট্রাক্ট করে আনতে পারি না আমরা। সো ভয় পাওয়ার কিছু নেই, যেই সিকিউগুলো ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে এবং একটু ডিফারেন্ট, আমি ওগুলো সবগুলো আজকে স্লাইডে আনছি, একটা একটা করে আমরা সলভ করা শুরু করি। ওকে, ঠিক আছে, চলো আমাদের তাহলে কী টপিক? বৃত্ত বোর্ড সিকিউ। সো আজকে আমাদের অলরেডি পরিচয় পর্ব শেষ হয়ে গেছে, তাই আমি ডিরেক্টলি ম্যাথে চলে যাচ্ছি। ঠিকমতো দেখা যাচ্ছে আশা করি। হ্যাঁ, একটু কেটে গেছে মনে হচ্ছে। একটু দাঁড়াও, তোমাদেরকে একটু দেখাচ্ছি ঠিকমতো ছবিটা, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবা জিনিসটা। হ্যাঁ, আই গেস এখন তোমরা ঠিকমতো দেখতে পারতেছো। ঠিক আছে, চলো শুরু করি তাহলে আমাদের প্রথম কোশ্চেনটা দিয়ে। দেখো ক নাম্বারে কি বলা হয়েছে, একটি বৃত্তের কেন্দ্র বলা আছে। এই হলো আমার কেন্দ্রটা দেওয়া আছে, এবং বৃত্তের ব্যাসার্ধ বলা আছে 5 একক। তোমাকে সিম্পলি জানতে চাওয়া হয়েছে বৃত্তের সমীকরণ নির্ণয় করে। এটা খুবই ইজি ম্যাথ, এবং এটার জন্য সরলরেখার কনসেপ্টটা কিন্তু আমাদের দরকার। ওকে, কীভাবে সরলরেখার কনসেপ্ট একটু দরকার ভাইয়া বলেন তো? তোমার দরকার কি? তোমার দরকার কেন্দ্র দরকার। তোমাকে দিয়ে দিছে পোলার স্থানাঙ্কে, তোমার দরকার কার্তেশিয়া স্থানাঙ্কে, তাই না? কার্তেশিয়া ব্যবস্থায় দরকার। তাহলে আমরা কি জানি বলো তো? এক্স ইকুয়াল টু আর কস থিটা, আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। একটু খেয়াল রাখো, এখানকার আর ব্যাসার্ধের আর কিন্তু ডিফারেন্ট জিনিস। ওকে, আশা করি এটা বুঝতেছি। এটা একদম সরলরেখা চ্যাপ্টার আমরা যা পড়ছিলাম না, একদম সেই জিনিস। আর থিটা কি? পোলার স্থানাঙ্কে। ওকে, সো এখানে দেখো পোলার স্থানাঙ্কে আর এর ভ্যালু কত? 6, থিটার ভ্যালু π/4। তাহলে আমি এক্স আর ওয়াই এর ভ্যালুটা বের করে ফেলি। হ্যাঁ, আমি আগে ফর্মুলা লিখে নিলাম, এখন আমার তোমাদেরকে ভ্যালুটা বসায় দেখাচ্ছি। π/4, 6 সাইন π/4, তাহলে কত আসে আমি একটু দেখি আমার ক্যালকুলেটরটা। π/4 মানে তো আসলে 1/√2 হবে, সাইন π/4 হোক কস π/4 সেমই হবে। তাও আমি একটু দেখে নিই। 1/√2, তাহলে 3√2 আসে আমাদের এখানে। আর দুইটার ক্ষেত্রে আসলে সেম আসবে, রাইট? দুইটার ক্ষেত্রে তো সেমই আসবে। ওকে, নাইস। তো দুইটার ক্ষেত্রে যেহেতু আমাদের সেম এসে পড়ছে, এখন আমাদের কি দেওয়া আছে? ব্যাসার্ধ। এইটা হলো আমাদের ব্যাসার্ধ। রেডিয়াস আর ইকুয়াল টু কত? 5 একক। তোমাকে বলছে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে। তুমি কি করবা? এটা তোমাদেরকে একটু বৃত্তের সমীকরণটা আমি বলে নিব, এই ম্যাথটা করার পরে একটু বলে নিব, যারা ভুলে গেছে স্পেশালি তাদের জন্য। বেসিক্যালি এটাই হলো আমার অ্যান্সার। ঠিক আছে, এটাই হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, যেটা বলতেছিলাম যে একটু তোমাদেরকে মনে করায় দিই, যারা ভুলে গেছো বৃত্তের সমীকরণগুলো। দেখো তোমার কাছে দুইটা ফর্মেটে ছিল। একটা হলো এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু কত? আর স্কোয়ার, যেখানে এইচ কমা কে এটা কি? বৃত্তের কেন্দ্র। ব্যাসার্ধ কি ভাইয়া? ছোট হাতের আরটা। সেকেন্ড আরেকটা ফর্মেট আছে, এই ফর্মেটটা হলো আমরা 9-10 শিখছিলাম। আর যখন আমরা এইচএসসিতে উঠি তখন আমরা নতুন একটা ফর্মেট শিখি। সেই ফর্মেটটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস ইকুয়াল টু সি। তাহলে এখানে ভাইয়া কেন্দ্রটা কত? খেয়াল রেখে, এখানে কেন্দ্রটা কত? এখানে কেন্দ্রটা হলো সেন্টার ইকুয়াল টু হলো মাইনাস জি কমা মাইনাস এফ। এইটা অনেকেই ভুল করো। সো আমি বলবো তোমাদেরকে একটু রিকোয়েস্ট করবো, এই জিনিসটা যখন পড়বা তখন একটু সাবধানে জিনিসগুলো পড়বা, এবং খাতা লেখার সময় একটু সাবধানে জিনিসগুলো লিখবা। ওকে, শুধু জি আর এফ না, কিন্তু মাইনাস জি কমা মাইনাস এফ। আর যদি তোমাকে বলা হয় ব্যাসার্ধ কত, তাহলে কি হবে? √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। আমরা ম্যাথ করতে করতে এগুলো আস্তে আস্তে আরও ডিটেলসে পড়বো, তো জাস্ট মনে করে দিলাম। এবার আমরা খ নাম্বারটাতে যাই। দেখো খ নাম্বারটাতে আমাদের কোশ্চেনটা বুঝতে কিন্তু প্রবলেম হয়, তোমাদেরকে একটু বলি। হ্যাঁ, ফার্স্টে বলা হয়েছে উদ্দীপকে উল্লেখিত বৃত্তে এরূপ দুটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। সো আমাদের হিন্ট নাম্বার 1, স্পর্শকের সমীকরণ লাগবে। ঠিক আছে, আচ্ছা 2 নাম্বার হিন্ট,
বলছে যে যা উদ্দীপকের স্পর্শকের সাথে উপর লম্ব। আচ্ছা উদ্দীপকের স্পর্শক কোনটা? এই যে দেখো উদ্দীপকের স্পর্শক, আর উদ্দীপকে এই হলো আবার বৃত্তটা। ঠিক আছে, ক্লিয়ার আশা করি। সো আমরা এখন একটা একটা কাজ করব, তার আগে আমি একটু চিন্তা করে নিই যে ফিগারটা আসলে দেখতে কেমন, কারণ আমরা ম্যাথ অনেকে পারি, বাট ফিগার দেখা যায় বুঝতেছি না। ঠিক আছে, দেখো এই হলো তোমার বৃত্তটা দেওয়া আছে সাপোজ, ওকে, এবং তোমাকে বলছে যে এটা স্পর্শক দেওয়া আছে। সো আমি এটাকে একটু গ্রিন কালি দিয়ে এইভাবে আঁকি স্পর্শকটাকে, এই পাশে আঁকি, হ্যাঁ একটু বড় করি। এই হলো ধরো আমার স্পর্শক যেটা দেওয়া আছে। তোমাকে এখন বলছে যে এই স্পর্শকের উপর লম্ব এমন দুইটা স্পর্শক আঁকবা, তাহলে আমার দুইটা কন্ডিশন, ফার্স্ট অফ অল লম্ব হইতে হবে এবং সেগুলোও স্পর্শক হইতে হবে। তাহলে আমি কি করি, অন্য একটা কালি নিই, এইগুলা লম্ব হইতে হবে এবং স্পর্শক হইতে হবে। দেখো তো ধরলাম, এটা কি লম্ব হয়েছে? আচ্ছা ধরলাম এটা লম্ব হয়েছে। দেখো সবুজ লাইনটার উপর লম্ব হলো আকাশী লাইনটা, এবং আকাশী লাইনটা বৃত্তের স্পর্শকও কিন্তু হয়েছে। তাহলে আমি সেমভাবে এটাকে কপি করে নিচে নিয়ে আসি। দেখো তাহলে খেয়াল করছো অ্যান্সার কিন্তু দুইটা হবে, খেয়াল করছো অ্যান্সার কিন্তু দুইটা হবে, সো একটু খেয়াল দেখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যখনই কোনো বৃত্তের জিনিসপাতি দেখবা, যখনই বৃত্ত দেওয়া আছে, তোমার ফার্স্ট কাজ হবে কি কি বের করা, জি বের করবা, এফ বের করবা, সি বের করবা, কারণ এগুলো কোনো না কোনোভাবে কাজে লাগবেই। পারলে ব্যাসার্ধটাও বের করে রাখবা। ঠিক আছে, এগুলো সাইডে বের করে রাখবা, এগুলো কাজে লাগেই, বুঝছো? সো আমি একবারই বের করে রাখতেছি। তাহলে আর ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। আচ্ছা তাহলে জি এর ভ্যালু কত? আচ্ছা জি এর ভ্যালু কীভাবে বের করবা? তোমাদেরকে মাইনাস জি বের করা শিখেছি, তুমি চাইলে মাইনাস জি বের করে যাও। তোমাদেরকে মাইনাস জিটা বলে দিই, এখানে মনে হয় বলছিলাম। হ্যাঁ দেখো মাইনাস জি এটা কীভাবে বের করবো, এক্সের সহগকে -2 দিয়ে ভাগ করবা, তাহলে কি পাবা, মাইনাস জি পাবা। ক্লিয়ার? তাহলে সেমভাবে মাইনাস এফ কেমনে পাবো ভাইয়া, মাইনাস এফ পাবো হলো ওয়াইয়ের সহগকে -2 দিয়ে ভাগ করব, তাইলেই তো ডান। বুঝতে পারছো? ক্লিয়ার এবার? তাই তুমি মাইনাস জি বাই করতে পারলে তো জি এমনি বাই করতে পারবা, স্বাভাবিক, জাস্ট উভয়পক্ষকে -1 দিয়ে গুণ করলেই ডান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মাইনাস জি লিখি। ঠিক আছে, শুধু শুধু আর কনফিউজ করলাম না, সব জায়গায় যেহেতু মাইনাস মাইনাস দিতেছি, এখানে মাইনাস জি বের করতেছি। আচ্ছা মাইনাস জি কেমনে বের করবো, এক্সের সহগকে -2 দিয়ে ভাগ, তাহলে -2 দিয়ে ভাগ করো, কত আসে, 1 আসে। দেন এটাকে ভাগ করো, এটা আসে। আর সি কত, সি হবে -2। কেন ভাইয়া? মনে পড়ে একটু আগে যখন আইডিয়াল ইকুয়েশনে দেখেছিলাম, সি কিন্তু বাম দিকে ছিল, সব কিছুকে বাম দিকে আনার পর ডান দিকে শূন্য রাখবা, এটা সব সময় মেনটেন করবা, নাহলে কিন্তু ভুল হয়। ওকে, স্ট্যান্ডার্ড ফর্মেটাকে বানায় নিবা। এবার আর এর ভ্যালুটা বের করি, চলো ভ্যালুগুলো বসায় দিই। 1 প্লাস 1 মাইনাসে প্লাস, তাহলে কত আসে, 2 আসে, রাইট? একটু চেক করি তাও, হ্যাঁ 2 আসে। তাহলে আমাদের এখানে কত আসে, ব্যাসার্ধ আসে হলো, এই দাও তো কী ব্যাপার, এখানে লিখে উঠতেছে না কেন, একটু দাঁড়াও, কী ব্যাপার, হ্যাঁ ঠিক আছে তো, কেন জানি লিখতে পারতেছিলাম না এখানে। সো 2 একক, ঠিক আছে, সো 2 ইউনিট লেখা শেষ। তো এবার আমরা ম্যাথে চলে যাই। হ্যাঁ এবার আমরা আসলে ম্যাথে ঢুকি। সো ফার্স্ট কাজ, তোমার কি দেওয়া আছে, 3x + 4y - 9 + 4y - 9 = কত, 0। এটা লম্বের সমীকরণ দরকার, কেন, মাত্রই তো বলছি সবুজ লাইনটা লম্বের সমীকরণটাই তো তোমার দরকার, তো বের করে ফেলি। -3y + k = 0। সেকেন্ড হিন্ট কি বলছে, আরেকটা হিন্ট, সেটা হলো যে তোমার কি হইতে হবে, লম্ব হইতে হবে। আচ্ছা আমি বরঞ্চ লম্বের ব্যাপারটা দাঁড়াও একটু মুছি, আচ্ছা এটা একটু মুছে নিই, প্লাস একটা করি পেজ, হ্যাঁ এখানে বুঝে জিনিসটা। দেখো লম্বের ব্যাপারটা আসলে বুঝায় নি আগে, যে স্পর্শকের সাথে লম্বের ব্যাপারগুলো আসলে কি। ধরো এই হলো তোমার একটা বৃত্ত দেওয়া আছে, আর এই হলো একটা স্পর্শক দেওয়া আছে। একটু দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে, এই হলো আমার স্পর্শক দেওয়া আছে। এখন তুমি বলো এটা হলো বৃত্তের কি কেন্দ্র, কেন্দ্র ধরলাম x, y, বৃত্তের কেন্দ্র হলো x, y দেওয়া আছে, 2, 3 কিছু একটা দেওয়া আছে। আমি এখন বললাম যে ভাইয়া এই যে মাত্র বৃত্তের কেন্দ্র থেকে আপনি এই লাইনটার উপর একটা কি আঁকেন, লম্ব দূরত্ব নেন। এই লম্ব দূরত্বটা আসলে মান কত হবে, কেউ কি বলতে পারবা? এই লম্ব দূরত্বটার মান হবে ব্যাসার্ধের সমান। স্বাভাবিক, এটাই কি বৃত্তের ব্যাসার্ধ না, আর এটাই কি লম্ব দূরত্ব না?
তাহলে আমি বলতে পারি লম্ব দূরত্ব ডি, যা কথা আর সেম কথা। আর লম্ব দূরত্ব বের করে আমরা সরলরেখা ক্লাসে দেখছিলাম, ঠিক আছে? কি শিখছিলাম, যদি এই ইকুয়েশনটা হয় হলো ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, যদি এটা হয় তাহলে লম্ব দূরত্বের ফর্মুলাটা হবে হলো লম্ব দূরত্ব ax প্লাস by প্লাস c ডিভাইড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটি কিন্তু ছিল আমাদের লম্ব দূরত্বের ফর্মুলাটা, রাইট? এবার লম্ব দূরত্ব ডি এর জায়গায় তুমি আর বসাই দিবা, কারণ দুইটি সেম জিনিস, স্বাভাবিক। এক্স আর ওয়াই এর জায়গায় তো জানো কি বসাইতে হবে, কেন্দ্র যদি দেওয়া থাকে এক্স আর ওয়াই এর জায়গায় ওইটাই বসাবে। কেন্দ্র 2,3 দেওয়া আছে সাপোজ, তো তুমি এক্স এর জায়গায় 2 বসাবা, ওয়াই এর জায়গায় 3 বসাবা, স্বাভাবিক, ঠিক আছে, বুঝছো? তাহলে এখন সেম কাজটা এখানে করবো আমরা। তাহলে আমাদের এখানে কী দরকার, এই যে ভাইয়া লম্ব দূরত্ব এখানে একটা দেখতেছেন না, এই লম্ব দূরত্বই তো আর এর সমান। তাহলে তোমার কাজ কি এখন, তোমার কাজ হলো এখন এই বিন্দুটা থেকে, এই বিন্দুটা কত জানি, কত 1,-1, রাইট? হ্যাঁ, এটা কত 1,-1, এই বিন্দুটা থেকে এই লাইনের উপর লম্ব দূরত্ব বের করা। তাহলে চলো ডি ইকুয়াল টু 4x মাইনাস 3y প্লাস কে ডিভাইড বাই কত আসবে, 5 আসবে। এরপর তুমি কাজ করো, ডি মানে কত, মাত্র কি বললাম, ডি মানে লম্ব দূরত্ব যা কথা, ব্যাসার্ধ সেম কথা। কার জন্য, স্পর্শক, শুধুমাত্র স্পর্শক, নাহলে কিন্তু না। তাহলে স্পর্শকের জন্য সেম, তাহলে ব্যাসার্ধ ভ্যালু কত, ওই যে 2 বের করছিলাম আমি। আচ্ছা, এক্সের ভ্যালুটা বসাই দিই, এক্স মানে কি কেন্দ্র, ওই যে কেন্দ্রের ভুজ কত 1, আর মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 1 প্লাস কত কে ডিভাইড বাই কত 5, তাহলে হ্যাঁ 2, 7 প্লাস কে ডিভাইড বাই কত 5। মনে পড়ে লাস্ট ক্লাসে শিখছিলাম কি কি শিখছিলাম, মডুলাস সরাইলে প্লাস মাইনাস দিতে হবে, এই যে প্লাস মাইনাস দিলাম। দেন নেক্সট কাজ কি আমার, নেক্সট কাজ হলো, একটু দাঁড়াও, একটু কালারটাই চেঞ্জ করে রাখি। সো নেক্সট কাজ হলো আমার, এখানে লিখি কে এর ভ্যালু বের করবা, তাহলে 7 প্লাস কে প্লাস মাইনাস 10, তাহলে কে ইকুয়াল টু কত আসবে, একবার পজিটিভ সাইন নিয়ে পাই, একবার নেগেটিভ সাইন নিয়ে পাই। আমি একবারে লিখে দিয়েছি জিনিসগুলো, একবার আসবে হলো ডান পাশে নিয়ে যাব না, সো -10 -7, তাহলে -17 আসবে একবার অ্যান্সার, আর একবার আসবে হলো 3। তাহলে দেখো তো আমার কি এর ভ্যালু বের করা শেষ। তুমি বলো কি এর ভ্যালু তুমি জানো, তুমি মাত্রই বলছো যে লম্বের সমীকরণ নাকি এটা হবে, লম্বের সমীকরণ তো তোমার কাছে চাইছে, তাই না? তো তুমি কি এর ভ্যালুটা এর মধ্যে বসায় দাও, তাহলে তো অ্যান্সার শেষ। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সারটা কত ভাইয়া, ফাইনাল অ্যান্সারটা কত, 4x মাইনাস 3y মাইনাস 17 ইকুয়াল টু 0, এটা একটা অ্যান্সার, আর এইটা একটা অ্যান্সার। সো এই হলো আমার দুইটা অ্যান্সার, ঠিক আছে, ঠিক আছে, সুন্দর, খুব একটু ড্রয়িং করে ফেললাম, ভালোই লাগলো। আচ্ছা, পরের ম্যাথে চলে যাচ্ছি আমরা। হ্যাঁ দেখো, 4,-3 বিন্দু হতে উদ্দীপকের বৃত্তটির উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বের করো। আচ্ছা, দৈর্ঘ্য বের করতে বলছে, দৈর্ঘ্য বের করা কিন্তু ইজি, সমস্যা হয় সমীকরণ বের করাটা নিয়ে, সেটটু পরে দেখা যাক, দৈর্ঘ্যটা বলি। হ্যাঁ, আগে দৈর্ঘ্যের কনসেপ্টটা বলে নিই, আমরা পড়তে পড়তে যা যা কনসেপ্ট লাগলো সব শিখবো। সো দেখো, তোমাকে বলা হলো কি যে ভাইয়া এখানে একটা বিন্দু আছে, বিন্দুর ধরলাম x1, y1, তোমাকে বললাম যে এই বিন্দুটা থেকে তুমি একটা স্পর্শক আঁকো, এই বৃত্তে বাস স্পর্শক আঁকলো, তোমাকে বলা হয়েছে এই স্পর্শকের দৈর্ঘ্যটা কত। ওকে, সো এই ফর্মুলাটা কত হবে সেটাকে আমি লিখে দিচ্ছি, L ইকুয়াল টু লিখতেছি, ওকে, রুট ওভার x1 স্কোয়ার y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস, তোমার কাছে দেখে অনেক কঠিন মনে হতে পারে, ভাই কী লিখছেন এগুলা, কিচ্ছু বুঝতেছি না, কিচ্ছু বোঝার দরকার নেই। আমি ধরে নিলাম এই বৃত্তের সমীকরণটা হলো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। তুমি জাস্ট একটু খেয়াল করো, যেই বিন্দু থেকে বের করতে বলা হয়েছে না, আমি সেই বিন্দুটাকে জাস্ট এক্স আর ওয়াইয়ের জায়গায় রিপ্লেস করে দিছি, আর কিচ্ছু না, জাস্ট তাকাও, ওইটা একবার তাকাও আর এটা একবার তাকাও, জাস্ট দেখো এক্স আর ওয়াইয়ের জায়গায় x1 আর y1 লিখছি, x1 y1 কোনটা, এই যে বিন্দুটা, এরপর খালি এটা রুট ওভার মারছি, আর কিচ্ছু করি নেই, ঠিক আছে? তাহলে এটাই কি আমার, এটাই হলো আমার কি স্পর্শকের দৈর্ঘ্য, ঠিক আছে? কোনো একটা বিন্দু থেকে আঁকতে বলা হলো, খেয়াল করে কোনো একটা বিন্দু থেকে কিন্তু বলতে হবে, বিন্দুটা বাইরে থাকা লাগবে কিন্তু, নাইলে কিন্তু আবার না, ঠিক আছে? সো ফার্স্ট পার্টটা আমরা করে ফেলি তাহলে।
সি নাম্বার এল ইকুয়াল টু দিয়ে লিখি। হ্যাঁ, আগে দেখি তো 4, আগে লিখে ফেলবো। কি আমি লিখবো? আগে বৃত্তের সমীকরণটা লিখবো। বৃত্তের সমীকরণটা কই? এই যে বৃত্তের সমীকরণ, লিখে ফেলি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 2y এর -2, রাইট? ঠিক আছে, আশা করি ঠিক আছে। এবার এক্স আর ওয়াইয়ের জায়গায় কী বলছিলাম? যেই বিন্দু থেকে বের করবো সেই বিন্দুটাকে বসাবা। কোন বিন্দু? 4, বসায় দাও। প্লাস 2 -3 -2, তাহলে কত আসে অ্যান্সার? অ্যান্সার আসে হলো 4 4 16, 3 3 9, -4 2 8, -6 -2, 3 আসে। 3 একক। ওকে, একক ওয়ার্ডটা কিন্তু লিখবা, নাহলে কিন্তু কেটে দিবে। সো এটা হলো আমার একটা অ্যান্সার। ডান। সেকেন্ড পার্ট, এবার সেকেন্ড পার্ট বলছে যে সমীকরণটাও বের করো। একটু ফিগারটা এঁকে নিই আমরা। এখানে ধরো তোমার একটা বৃত্ত আছে, ফাইন। তোমাকে বলছে যে এখানে একটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দুটা হলো 4, -3। তোমাকে বলছে এই বিন্দু থেকে তুমি এই বৃত্তের উপর স্পর্শক আঁকবা। এই স্পর্শকের সমীকরণটা বের করতে বলা হয়েছে। আর তুমি বলো স্পর্শক কি একটা হয়? চিন্তা করো, একটা না দুইটা? দুইটা। এই খেয়াল করো ভাই, এখানে তো স্পর্শক আঁকতে পারি, রাইট? একটু বড় করে দিই। হ্যাঁ ভাই, এখানে তো স্পর্শক হইতে পারে ভাই। কী ব্যাপার, দাঁড়াও তো, এখানে তো স্পর্শক হইতে পারে, তাই না? এটাকে একটু বড় করি। এই রে, বড় করতে গিয়ে তো বড় করে দিছি। আচ্ছা থাক, বড় হয় না, সমস্যা নেই। ঠিক আছে, যা হয়েছে হয়েছে। আই গেস বুঝতে পারতেছো, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে ঠিক মতো। ওকে, সো দুইটা অ্যান্সার আসে। আচ্ছা ভালো কথা, দুইটা অ্যান্সার আসে, 14টা অ্যান্সার আসে, আমাদের চিন্তা করার দরকার। আমি ম্যাথের মতো ম্যাথ বের করবো, তাই লিখে পরে হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। চলো এই লাইনটার আমি কি সমীকরণ বের করতে পারি? লাস্ট ক্লাসে যারা সরলরেখা অধ্যায়টা করছো তখনই বলছিলাম যে একটা পয়েন্ট দেওয়া আছে, ঢালটা তুমি কোনোভাবে বের করতে পারবা, এটা ধরে নাও। তুমি পয়েন্ট জানো, ঢাল জানো, কীভাবে বের করবা সমীকরণটা আমরা তখন বের করবো y - y1 = mx - x1। এটি কিন্তু ছিল লাস্ট ক্লাসে, এটা 100 বার বলছি। তাহলে দেখো y1 কত? এই যে x1 y1 বসাই দাও। m x - 4, সুন্দর করে বসাই, mx - 4m। ওয়েট, হ্যাঁ ঠিক আছে। সো mx - y প্লাস -4m - 3 = 0। এই যে দেখো, তোমার কিন্তু ইকুয়েশন বের হয়ে গেছে। এটাই কিন্তু তোমার অ্যাকচুয়ালি বের করতে হবে। খালি তুমি m এর ভ্যালুটা জানো না, তো তোমাকে কিছু একটা করে m এর ভ্যালুটা বের করতে হবে। চলো সেকেন্ড হিন্ট খেয়াল করি। সেকেন্ড হিন্ট কি ভাইয়া? সেকেন্ড হিন্ট হলো এটা একটা স্পর্শক। এটা একটা কিসের? স্পর্শক। তাহলে স্পর্শকের ক্ষেত্রে আমি কি জানি? এই যে ভাইয়া, আপনি যে মাত্র এই দূরত্বটা বললেন না, এই দূরত্বটা যা কথা, ব্যাসার্ধ সেম কথা, আর কিচ্ছু না। তাহলে তোমার কাজ কি? তোমার কাজ হলো কেন্দ্র থেকে এই লাইনটার উপর লম্ব দূরত্ব বের করা, এবং বলবা যে লম্ব দূরত্ব যা কথা, ব্যাসার্ধ সেম কথা, কারণ এটা একটা স্পর্শক। বাস, আর কিচ্ছু না। চলো শুরু করে দিই আমরা। একটু দাঁড়াও, ঠিক আছে। ওকে, সো এখন আমরা শুরু করে ফেলি আমাদের সেকেন্ড পার্টটা কি বলছিলাম মাত্র? সেটা হলো ডি ইকুয়াল টু বের করবো, রাইট? ওকে, ভালো কথা। এই হলো আমার সমীকরণটা। তাই সমীকরণটাকে লিখে নিই, mx - y প্লাস -4m - 3, ওকে, ডিভাইড বাই √m² প্লাস 1। এটা সলভ করতে ভালোই প্যারা হবে, যা বুঝতে পারছি। ওকে, সো ডি। এখন ডি এর জায়গায় কি বলছি? ব্যাসার্ধ বসাবো। এই বৃত্তটার ব্যাসার্ধ কি ছিল? ওই দেখো তো, আগের পেজে বের করছিলাম না আমরা? কই গেল? এই যে আগের পেজে আমরা বের করছিলাম 2 একক। তাহলে আমি ডিরেক্টলি বসাই দিই। হ্যাঁ, ডিরেক্টলি বসাই দিই। এই যে বসাই দিলাম, ভালো কথা। এক্স এর ভ্যালু কত? এক্স আর ওয়াই কী ছিল ভাইয়া? এক্স আর ওয়াই ছিল বৃত্তের কেন্দ্র থেকে না দূরত্ব বের করবা। বৃত্তের কেন্দ্র ছিল 1, -1। তাহলে 1, -1 বসাই দিবা। তাহলে 1 - প্লাস -4m - 3 ডিভাইড বাই m² প্লাস 1। এবার হলো যা সিম্পলিফাই করবা, বুঝছো? সিম্পলিফাই করবা। সো
প্লাস -1 -2 কত হয়, -2 হয়। আমি পুরো মুখে মুখে করতেছি, বুঝছো, ভুল হওয়ার চান্স থাকে হাই এভাবে করলে। যাই হোক, দেখো সমস্যাটা কোথায়, রুট ওভার একটা সাইন আছে, তুমি রুট ওভার কেমনে সরাবা, বর্গ করে, তো উভয় পক্ষকে বর্গ করবা, তাহলে 4, তাহলে 3m + 2 এভাবে লিখে দিলাম হোল স্কোয়ার। তোমরা ভেঙে ভেঙে করো, হ্যাঁ, তোমরা যদি যাতে প্রবলেম হয় তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবা নিজে, তাই আমি জোর বিয়োগ গুণ ভাগে অত করতেছি না, হ্যাঁ, জাস্ট করে দিচ্ছি যেহেতু, যাতে অ্যান্সারটা মিলাতে পারো। আচ্ছা, এটাকে একটু মুছি, আর এই পুরা জিনিসটাকে একটু মুছি। ওকে, এবার এই জিনিসটাকে এইখানে নিয়ে আসি, এইবার বাকি ক্যালকুলেশন করি। 4m² + 4, 3 3 9, 3 2 6, 6 2 12, আর 2 2 4। তাহলে এখন তোমার কাজ কি, এই জিনিসটাকে সলভ করা, সব কিছুকে এক পাশে নিয়ে যাও, 5m² + 12m, আর 4 4 কাটাকাটি, তাহলে 0 আসে। তাহলে m = কত আসে দেখি তো, মিলে কি না আমাদের, m = হলো 0 আসবে, আর আসবে কি -12/m। সো ইয়েস, মিলছে আমাদের সুন্দর করে। দেখো m এর ভ্যালু বের করা শেষ, তাহলে আমাদের এটাই তো টার্গেট ছিল, m এর ভ্যালু বের করতে পারলে তো কাজ শেষ। তাহলে দেখো কি কাজ শেষ ভাইয়া, এই যে দেখো তোমার কিন্তু ইকুয়েশন অলরেডি রেডি ছিল, রাইট, তুমি খালি m এর ভ্যালুটা জানতা না, তো তোমার কাজ ছিল m এর ভ্যালুটা বের করা। তুমি স্পর্শক দেখছো চোখ বন্ধ করে, তুমি লম্ব দূরত্ব = ব্যাসার্ধ সমান, এই কনসেপ্ট ইউজ করলে তোমার ম্যাথ মিলবেই, তো বিশ্বাস রাখতে পারো, ঠিক আছে, এতটুকু বিশ্বাস রাখো, প্রত্যেকটা ম্যাথ করতে গেলেই দেখবা, ঠিক আছে, এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আর কি। তো তোমার কাজ হলো m এর ভ্যালু বের করে ফেলছো, অ্যান্ড তোমার কাজ হলো এখানে m এর ভ্যালুটা বসানো, জাস্ট এখানে m এর ভ্যালুটা বসাও। ফাইনাল অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি, হ্যাঁ, ফাইনাল অ্যান্সার হলো একটা আসবে, হলো আমি লিখে দিই, হ্যাঁ, m এর ভ্যালু 0 বসাবো, তাই এটা 0 হবে, এটাও 0 হবে, তাহলে -y = -3, তাহলে y = -3 হবে একটা অ্যান্সার। তাও আমি একটু চেক করে নিই, আর একটা কত আসবে, 12/5, দাঁড়াও তো, একটু বসায় নিতে পারি, একটু বসায় নিলে বেটার হইতো মনে হয়, রাইট। এই পেজে কি জায়গা আছে, ঠিক তো জায়গাও নেই, বারবার ওই পেজে এই প্রযোগ করতে হবে, তাইলে আচ্ছা যাই হোক, কিছু করারও নাই আমাদের, এই পেজে লিখি তাইলে। সো আমাদের আসতেছিল হলো একটা অ্যান্সার y = -3, এটা মনে হয় একটা আসছিল, আর একটা আসছিল কত, m যদি এখানে বসায় দেই তাইলে এখানে আমার আসবে হলো, ওরে বাপ রে বাপ, 12x + 5y - 33, 12x + 5y - 33, এই দুইটা অ্যান্সার আসবে আর কি। ওকে, তোমরা তাও একটু বসায় দেখো, হ্যাঁ, m দিয়ে বসাই মুখে মুখে করলে, হ্যাঁ ঠিক আছে, এটাই আসবে, ঠিক আছে, ওটা চেক করে নিও তোমরা, আশা করি ঠিক আছে। সো এই হলো দুইটা অ্যান্সার, এবং এটি হলো আমাদের ফাইনাল অ্যান্সার, আশা করি বুঝছো। ওকে, চলো পরের ম্যাথে চলে যাচ্ছি। কয়টা বাজে, ঠিক আছে, ওইটা একটা ম্যাথ করতে ভালোই বুঝাই করলাম আসলে, প্রথম ম্যাথ তো, প্রথম ম্যাথে একটু টাইম দিলাম আর কি। দেখো এই ম্যাথটা দেখো, একটি বৃত্তের পরামিতিক সমীকরণ, এই পার্টটুকু জাস্ট এই পার্টটার জন্য আমি আনছি এই সিকিউটা আর কি। এই সিকিউ বাকি দুইটা কোশ্চেন ইজি ছিল, বাট এই পার্টটা তোমরা করো নাই। পরামিতিক সমীকরণ হলে কীভাবে বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ বের করবা, ঠিক আছে, দেখো এটা কিছুই না, জাস্ট রিপ্লেস করা, ওকে, জাস্ট রিপ্লেস করা, x² = 1 - t², আর y = t + 3, তাহলে এখান থেকে আমি t = কি বলতে পারি, y - 3, তাই না, দেখো t = কি বলতে পারি, y - 3, তাহলে আমি এই জায়গাটাতে টিটা সরায় ফেলি, তাহলে এখানে y - 3 বসাই দিই, হোল স্কোয়ার করে দিই, তাহলে একটু দেখো তো, x² 1 মাইনাস y² -3 2 6, y + 3 3 9, তাহলে একটু সুন্দর করে এবার লিখি জিনিসটাকে, x² + y² মাইনাসে মাইনাসে প্লাস, বাম পাশে নিয়ে গেলে মাইনাস, এখানে অলরেডি একটা মাইনাস সাইন এসে পড়বে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, বাম দিকে আনলে প্লাস। তো এটাই হলো আমাদের অ্যান্সার, একটু সুন্দর করে লিখতে পারো তোমরা চাইলে, 6y + 8 = 0, শেষ। দেখো আমি একবার সরি, তোমরা দেখে নাও একবার জিনিসটা, দেখো ইজি কিন্তু জিনিসটা, তাই না, খুবই পান্তা ভাত ম্যাথ আর কি, যেটা বলে আর কি।
আচ্ছা, সো এখানে তোমাকে বের করতে বলা হয়েছে এখন যে ভাইয়া আমার তো বলছে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে। আচ্ছা চলো বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ বের করি। কেমনে বের করতে বলছিলাম? এক্সের সহগকে -2 দিয়ে ভাগ করবা। এখানে তো এক্সের সহগই নেই, মানে এক্সের সহগ শূন্য, কিছু নাই মানে শূন্য। শূন্যকে -2 দিয়ে ভাগ করলে কত হয়? শূন্য। ওয়াইয়ের সহগকে -2 দিয়ে ভাগ করবা, তাহলে -6 ডিভাইডেড বাই -2, 3 আসে, ডান। আর কি ব্যাসার্ধ বের করতে বলছে? ব্যাসার্ধটা বের করে ফেলি। √g² প্লাস f² মাইনাস সি কত? এই যে সি, তাহলে কত আসে? 1 আসে মেবি, হ্যাঁ 3 3 9 -1 1 আসে, 1 ইউনিট। 1 ইউনিট আসে অ্যান্সার, শেষ। আশা করি বুঝছো। আমরা পরে ম্যাথে চলে যাচ্ছি। ওয়েট, সেম জিনিস কি আমি দুইবার তুললাম নাকি? আচ্ছা দেখো, ঠিক আছে। সো চলো আমরা পরে সিকিউতে চলে যাচ্ছি। ঠিক মতো দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, সো দেখো ফার্স্ট কোশ্চেনটা এইটা দেখো, এটা খুবই ভালো একটা কোশ্চেন। হ্যাঁ, আর -2 cos থিটা প্লাস 4 sin থিটা। একটু আগে আমরা হলো জাস্ট এক্স আর ওয়াই আর টি নিয়ে দেখছি। এবার এই ম্যাথটা ইচ্ছা করে আনছে যাতে থিটা থাকলে কীভাবে তুমি হ্যান্ডেল করতে পারো তোমার বৃত্তের কেন্দ্র, তো এটা দেখানোর জন্য। মানে বৃত্তের কেন্দ্র আসলে কি, বৃত্তের সমীকরণ বের করতে পারলে তো তুমি সবই বের করতে পারবা। তো বেসিক্যালি বৃত্তের সমীকরণটা আমি কেমনে বের করবো, এটি তো দরকার। তো দেখো করি। সো আর ইকুয়াল টু 2 cos থিটা -4 sin থিটা। ওকে, আমি সবসময় বলে রাখি, অ্যাকচুয়ালি দাঁড়াও একটা মিনিট, 4 sin থিটা লিখ। সো আমি একটা জিনিস এখানে বলে রাখি, সেটা হলো যখনই তুমি সাইন থিটাওয়ালা জিনিসপাতি দেখবা, মানে তোমার পোলার কোঅর্ডিনেট এরকম সাইন থিটা কস থিটা দেওয়া আছে, তখন তুমি সবসময় ভাববা একটা জিনিস। কি ভাববা? যে আমি একটা ফর্মুলা জানি। কি ফর্মুলা জানি? x = r cos থিটা আর y = r sin থিটা। তাহলে দেখো cos থিটার সাথে r গুণ আকার আছে না, আর y এর সাথে সাইন থিটার সাথে r একটা গুণ আকার আছে। খেয়াল করো, cos থিটার সাথে একটা r গুণ আকার আছে, সাইন থিটার সাথে r গুণ আকার আছে। তোমার কি এখানে cos থিটার সাথে r গুণ আকার আছে? নাই তো। এখানে কি আর গুণাকার আছে? নাই তো। তাহলে কি করবা? কিছু একটা করে আর গুণাকারে আনো, তাই লিখছে কীভাবে করতে পারি? উভয় পক্ষকে 8 দিয়ে গুণ দিব, তাহলে কাজ শেষ, আর কিচ্ছু না। ওকে, একদম সিম্পল। উভয় পক্ষকে 8 দিয়ে গুণ দিই, তাহলে কি আসে? r² মানে কত? এখানে আরেকটা ফর্মুলা আছে, এটা লিখে দিচ্ছি তোমাদেরকে। r² মানে হলো x² প্লাস y²। এটা একটু মনে রাখবা, সরলরেখার কনসেপ্ট, ঠিক আছে? x² ঠিক আছে প্লাস y² ইকুয়াল টু 2x মাইনাস 4y। তো এটাকে একটু সুন্দর করে লিখি। বাস, এবার তোমার বৃত্তের কত কেন্দ্র বের করে ফেলো। কেন্দ্র বের করবা, এক্সের সহগকে -2 দিয়ে ভাগ করো, ওয়াইয়ের সহগকে -2 দিয়ে ভাগ করো। আমি এটা করে দিচ্ছি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে দাঁড়াও, আমাদের তো খ নাম্বারটা করতে হবে। সো আমরা একটু কপি করে, সেম জিনিস কপি করলাম, এটাকে মুছি। পুরো পিসটা একবারে ক্লিন করা গেলে ভালোই তো আসলে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। এটাকে আমরা আরেকবার কপি করে রাখি, এটাকে আমরা ডিলিট করে দিই। রাইট, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। চলো এখানে আমরা দেখবো হলো খ নাম্বারটা। ভাইয়া দেখি তো খ নাম্বারে কি বলছে? দৃশ্যকল্প একের সরলরেখা তিনটিকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ। দৃশ্যকল্প এক কি? এই একটা, এই একটা আর এই একটা, তিনটা জিনিস দেওয়া আছে। এরা কি বলছে? এরা হলো হ্যাঁ হ্যাঁ এই সরলরেখাগুলা তিনটি স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ। মানে এমন একটা বৃত্তের সমীকরণ আঁকবা তুমি, এমন একটা বৃত্ত আঁকবা যার কিনা স্পর্শ করলো তিনটা লাইন। তাহলে আমি একটু সুন্দর করে রাখি যে এই হলো একটা বৃত্ত সাপোজ। আচ্ছা, বৃত্ত না আঁকে আগে লাইনগুলোকে আঁকি, হ্যাঁ তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। তুমি একটু বলো x = 0 মানে আসলে কোন লাইন? খেয়াল করো তো, x = 0 মানে আসলে কি, কেউ বলতে পারবা? যারা ক্লাসে আসো একটু চিন্তা করো, এটা কি x অক্ষ, সরি y অক্ষ না? y = 0 মানে কি? x অক্ষ না? রাইট। তাহলে দেখো তোমার একটা লাইন হলো x অক্ষ, মানে একটা লাইন হলো, একটা হলো x অক্ষ এই লাইনটা, একটা হলো y অক্ষ এই লাইনটা, আর একটা লাইন বলছে x = 10। তার মানে কি? এটা x অক্ষ বরাবর 10 ঘর ডানে যাও, তাহলে x অক্ষ বরাবর 10 ঘর ডানে গেলাম, এই ধরুন 10 ঘর ডানে গেলে এটা আসে। হ্যাঁ এই তো ঠিক আছে। সো এখন তোমাকে দেখো যে লাইন এঁকে ফেলছো না,
তো তোমার কয়টা লাইন হলো ভাইয়া? দেখি আবার আঁকি। এই হলো 1 নাম্বার লাইন, দেন এই হলো ধরো 2 নাম্বার লাইন, এই ধরলাম 3 নাম্বার লাইন। এই 3টা লাইনকে টাচ করে থাকে এমন বৃত্ত আঁকবা, এমনভাবে আঁকবা। তাহলে দেখো তো আঁকার চেষ্টা করি তো এবার আমরা একটু। এই ধরো, এই যে আঁকলাম, খেয়াল করছো? দেখছো? বুঝতে পারছো এবার জিনিসটা কেমনে হইলো ফিগারটা? এটা কিন্তু বইয়ের ম্যাথ। দেখো শেষ। সো আমাকে যে এই 2টা বৃত্ত, এটার ক্ষেত্রে 2টা অ্যান্সার আসবে আমাদের। টেনশন করার কোনো কারণে তুমি একটা ধরেই ম্যাথ করো, বাকিটা এমনি পেয়ে যাবা। এবং এটা খুব ইজি ম্যাথ, খুব ইজিভাবে করবো আমরা। ঠিক আছে, দেখো বলি কীভাবে ইজিভাবে করবো, আবারও বলি। দেখো তুমি আমাকে বলো, এটা হলো x=0, এটা হলো x=10। তাহলে বলো তো এই জিনিসটার যেটা ব্যাস আছে, ব্যাসের মান কত? ব্যাসের মান কি 10 না? রাইট। মানে ব্যাস কোনটা, ব্যাস কোনটাকে বলি আমরা? এই ধরো এটার মিড পয়েন্ট, হ্যাঁ, এই হলো ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ এটা কতটুকু হবে? তাহলে অবশ্যই পুরা লাইনটা, এই 2টা লাইনের মধ্যবর্তী দূরত্ব। তো 2টা লাইনের মধ্যবর্তী দূরত্ব কত? এটা যদি x=0 হয়, এটা হলো x=10 হয়, তাহলে এটা কত? অবশ্যই 10। তাহলে আমি কি বলে ফেলতে পারি না যে কত নম্বর এটা? বি নাম্বার। ব্যাস হলো 10। তাহলে তুমি জানো r কত? 5। শেষ। তাহলে তোমার এখন কাজ কি? তোমার কাজ জাস্ট কোনোভাবে কেন্দ্র বের করা, তাহলে তো কাজ শেষ। তাহলে দেখো কেন্দ্র বের করতে পারো, কেন্দ্র কিন্তু বের করে ফেলতে পারো। একটু দেখো তো এই পয়েন্টটা না, তুমি বলো আমাকে, এই পুরোটা যদি 10 হয় তাহলে মাঝখানটা কতটুকু হবে? 5। আবারও বলি, পুরোটা যদি 10 হয় মাঝখানটা কি 5 হবে না? বুঝতে পারছো? বুঝতে পারছো তোমরা? বাস, তাহলে এতটুকু বুঝতেই হবে। তাহলে বলো এতটুকু হলো ভাইয়া 5। ওকে, ভালো কথা। তুমি মাত্রই বলছো যে ব্যাসার্ধ নাকি 5। তাহলে আমাকে বলো এখান থেকে আমি কতটুকু উপরে উঠবো? অবশ্যই 5 ঘর উপরে উঠবো। কেন ভাইয়া 5 ঘর উপরে উঠবেন আপনি? কেন বেশি উপরে উঠবেন না? আরে বাবা, এটাই তো ব্যাসার্ধ আমার। তুমি মাত্রই তো বলছো যে ব্যাসার্ধ নাকি আমার 5 একক। তাহলে একটু বলো তো, প্লিজ জাস্ট সিম্পলি চিন্তা করো, তুমি যে এখান থেকে এখানে যখন হাঁটতেছো তুমি, এটাও কি ব্যাসার্ধ না? তাহলে এটাও 5 একক। আবার এখান থেকে এখানে যখন হাঁটতেছো তখন তো ব্যাসার্ধই হাঁটতেছো, তাহলে 5 একক। তাহলে আমি বলতে পারি না যে 5 ঘর ডানে যাবা, 5 ঘর উপরে যাবা? তাহলে এই তো তুমি কোন কেন্দ্র পেয়ে যাচ্ছ। তাহলে আমি সুন্দর করে বলে ফেলতে পারি না যে ভাইয়া এটা আসলে 5,5। তুমি সেমভাবে বলো এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে? 5 ঘর ডানে যাব, 5 ঘর নিচে যাব, তাহলে -5 হবে। শেষ, আর কিচ্ছু করার দরকার নেই। তুমি কেন্দ্র 2টা জানো, তুমি এখন বের করে ফেলতে পারো বৃত্তের সমীকরণ। কীভাবে? কোন ফর্মুলা দিয়ে? এই যে x - h y - k = r²। বাস এখানেই বসে তাহলে x - 5 y +-5, ওকে, ইকুয়াল টু কত? r²। আর ভ্যালু কত? 5। সবগুলো আশা করি বুঝছো। এটা কিন্তু খুব ইজি, একটু মাথা ঠান্ডা করে চিন্তা করবা তাইলেই পারবা। আমি আবারও তাও বলে দিচ্ছি, তোমার কাজ কি? তোমার কাজ ছিল হলো এই মধ্যবর্তী দূরত্ব বের করা। এটা হলো 10, তো অর্ধেক কত হবে? 5। তাহলে একটু চিন্তা করো জাস্ট। তোমার কাজ হলো এই বিন্দুটা এখন বের করা। এই বিন্দুটা কীভাবে বের করবো? তুমি একটু খেয়াল করো তো যে এই বিন্দুটা কীভাবে বের করবা। দেখো তো এইটুকু দূরত্ব কত? 5 না? তাহলে মানে 5 ঘর ডানে যাচ্ছি আমি। আবার চিন্তা করো কতটুকু উপরে উঠতেছি আমি আসলে, এতটুকু না? এতটুকু ব্যাসার্ধ না? তাহলে ব্যাসার্ধ যদি আমি বলি এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, তো এটা 5 হয়, তাই এটাও তো 5ই হবে। তাহলে আমি 5 ঘর ডানে যাচ্ছি, 5 ঘর উপরে যাচ্ছি। বাস, তাহলে আর কিছুই লাগে না, শেষ, তাই না? সেইমভাবে 5 ঘর নিচেও তো যেতে পারো। বাস, তাহলে আর দুইটা তুমি কেন্দ্র পেয়ে গেছো, বসায় তো কাজ শেষ। ওকে, আচ্ছা, তো এটাও আমি সেমভাবে মুছি। এটা সি নাম্বার। দৃশ্যকল্প 2 এর এরূপ বৃত্ত দুটি সাধারণ জ্যাকে ব্যাস ধরে, এটা খুব ভালো একটা ম্যাথ। সাধারণ জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করুন। আচ্ছা, এটার আগে কনসেপ্টটা পড়েনি। দেখো তোমাকে যদি বলা হয় এভাবে যে এটা একটা বৃত্তের সমীকরণ আর ভাইয়া এইটা হলো আমার কেন্দ্র, তো তোমাকে আমি বললাম যে এই হলো আমার ব্যাসটা, এই ব্যাসটা নাকি এই ব্যাসের এটা হলো x1 x1, y1, আর এটা হলো x2, y2। তো তোমাকে বললাম যে দেখো বৃত্তের যে ব্যাসের প্রান্তবিন্দুগুলো আমি দিয়ে দিছি, এটা x1, y1, x2, y2। তখন বৃত্তের সমীকরণটা বের করে, আর কিচ্ছু বলিনি, জাস্ট এই দুইটা আমি বলে দিছি পয়েন্ট। তখন বৃত্তের সমীকরণটা হবে x - x1 x - x2 প্লাস y - y1 y - y2। এটা খাতার মধ্যে নোট করে রেখে দাও, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, আমাদের এই ম্যাথটার জন্য লাগবে। ঠিক আছে, আশা করি বুঝছি।
ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? এবার চলো, এবার আমরা ম্যাথটাতে চলে আসি। এই ম্যাথটা এবার কোশ্চেনটা একটু পড়ো। তাহলে এখন একটু দেখো তো তোমাকে কি বলা হয়েছে। তোমাকে বলা হয়েছে এখন যে ভাইয়া আমার দৃশ্যকল্প 2-এ এই হলো একটা সমীকরণ, আর হলো এই একটা সমীকরণ, আর এই হলো একটা সমীকরণ, দুইটা সমীকরণ দিয়ে দিছে। তা তোমার কাজ কি? ফিগারটা একটু আঁকা। ফার্স্টে তো ফিগারই বুঝতে হবে আমাদের। চলো ফিগারটা একটু আঁকি। এই হলো একটা বৃত্ত সাপোজ, আর একটা ধরলাম এই হলো আরেকটা বৃত্ত, এই হলো দুইটা বৃত্ত। ওকে, তো তোমাকে বলা হয়েছে যে এই দেখো বৃত্তের সাধারণ একটা জে আছে না মাঝখানে, খেয়াল করতেছো তোমরা? এই দেখো এই যে মাঝখানে সাধারণ একটা জে আছে, এই যে সবুজ আকাশি কালার দিয়ে যেটা আঁকলাম। এখন এই জেটাকে ব্যাস ধরে তুমি আরেকটা বৃত্ত আঁকবা। তাহলে বলো এই জিনিসটাকে ব্যাস ধরবা, তার মানে কি? তার মানে হলো তোমার কোনোভাবে এই বিন্দুটা আর এই বিন্দুটা বের করতে পারলেই তো কাজ শেষ হয়ে যায়। তাহলে তুমি কি করে ফেলতে পারো, এই যে নতুন যে আরেকটা বৃত্ত হবে, যেটাকে আমি পিঙ্ক কালার লাইন দিয়ে আঁকি। এই ধরো এই যে এটা একটু ছোটো করলে ভালো হতো। এই ধরো নতুন যে বৃত্তটা হলো, এই যে নতুন পিঙ্ক কালারের যে বৃত্তটা, এই বৃত্তটার সমীকরণ তোমাকে চাইছে। ওকে, এত কনফিউজ করার দরকার নেই। আপাতত তুমি কাজটা বুঝো। তোমার কাজ হলো জাস্ট হলো ওই দুইটা ব্যাসের দুইটা প্রান্তবিন্দু দরকার। কেন? কারণ তাইলে তো আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। সিম্পল। চলো তাহলে আমি কীভাবে বের করতে পারি? তাহলে আমার কাজ হলো কোনো একটা ভাবে এই ইকুয়েশানটা আর এই ইকুয়েশানটা বের করে সলভ করা, তাইলেই তো কাজ শেষ। দেখা যাচ্ছে না? মনে হয় না এটা দেখা যাচ্ছে ঠিক মতো তোমাদের। অন্য কালি ইউজ করি। আবারও বলি, তোমার ফার্স্ট কাজ হলো এই ব্যাসটা সাধারণ জ্যা যেটা সেটা বের করে। আগে সাধারণ জ্যাটা আগে বের করে নিই আমরা। হ্যাঁ, দেখো তোমাকে যখন দুইটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, একটা ধরলাম S1, একটা ধরলাম S2, তোমার কাজ হবে দুইটা খালি বিয়োগ করা। বিয়োগ করলে তুমি সাধারণ জ্যা পেয়ে যাবা। দুইটা বৃত্তে সাধারণ জ্যা তুমি কেমনে পেয়ে যাবা? এই দুইটা জাস্ট বিয়োগ করলেই। একটু পানি খেয়ে নিই। ঠিক আছে, সো যেটা বলতেছিলাম, যেটা দেওয়া আছে আমি সেটা লিখে ফেলি। আচ্ছা, একবারে বিয়োগ করলেই বেটার হয়তো মনে হইতেছে, বেশি বড় জিনিস। আচ্ছা, প্লাস 9x মাইনাস 12y প্লাস 59 ইকুয়াল টু হলো 0। আচ্ছা, ক্যালকুলেটর কই আমার? ওকে, তাহলে কাটাকাটি চলে যাবে। -12 প্লাস 3, -12 প্লাস 3, তাহলে কত আসে এটা? ওই রে, -12 লিখতে গিয়ে কী লিখছি আমি? সো -3x, তাই 16 -12 প্লাস 4y, আর হলো -9 প্লাস 59, তো -10 আসে আমার। সো -10 আসে। তাহলে দেখো এই হলো কি বের হয়ে গেলো আমাদের? এটা হলো আমাদের সাধারণ জ্যায়ের সমীকরণ। পরীক্ষায় কিন্তু অনেক সময় এটাই জাস্ট বলে যে সাধারণ জ্যা বের করো। তখন আমি যে মাত্র করলাম না, এটা করলে কাজ শেষ, আর কিচ্ছু করা লাগবে না। ঠিক আছে, এখন শুধুমাত্র জ্যা বের করলেই তো হবে না। তুমি কী বের করছো? তুমি হলো এই জ্যায়ের সমীকরণটা বের করে ফেলছো। আর তুমি বৃত্তের সমীকরণটা সাপোজ জানো, তো তুমি কি এদের ছেদবিন্দুগুলো বের করতে পারলে কি কাজ শেষ না? সিম্পল। এটা দুইভাবে করা যায়। ওকে, একটা একটু এফিসিয়েন্ট ওয়ে, ওইটা একটু যারা অলরেডি অনেক কিছু পড়ছো তারা পারবা। আর এখন আমি যেটা করবো সেটা হলো একদম বাচ্চাদের মতো নিয়ম। সো আমি বাচ্চাদের মতো নিয়মটাই করাচ্ছি। ওকে, যারা একটু অ্যাডভান্স অলরেডি আসো, তোমরা আই গেস ওইটা অলরেডি জানো, তোমরা জেনে গেছো অলরেডি। সো এই জন্য আমি এটা বলতেছি না। আর যারা একদমই জানো না, আমার মনে হয় তোমাদের ওই ম্যাথটা থেকে, ওই ওয়েটা থেকে এই ওয়াইটা একটু ইজি লাগবে, এই জন্য ইজি ওয়াইটাই শেখাচ্ছি আর কি। ঠিক আছে, আচ্ছা দেখো এটা থেকে একটু সুন্দর করে আমি ওয়াই ইকুয়াল টু কী পাই সেটা একটু লিখিত। 3x প্লাস 10 ডিভাইডেড বাই 40। আচ্ছা চলো, এখন যেটা বলতেছেন দেখো তুমি এটা বের করে ফেলছো। হ্যাঁ, আর তোমার কি দরকার? এটা হলো 1 নাম্বার ইকুয়েশান, এটা হলো 2 নাম্বার ইকুয়েশান। তো তুমি কি করবা? 1 নাম্বার ইকুয়েশানের জিনিস 2 নাম্বার ইকুয়েশানে বসায় সলভ করবা। এটাই তো আমরা সবসময় করি, দুইটা ইকুয়েশন সলভ করার জন্য। চলো বৃত্তের সমীকরণটা লিখে ফেলি আগে। x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12x মাইনাস 16y মাইনাস 69। তো এখানে তুমি কী করবো? ওয়াইটাকে রিপ্লেস করে এটা বসাই দিবা। সিম্পল। তাহলে সব কিছু এক্সে চলে যাবে। এরপর কাজ কি? এরপর সিম্পলিফাই করা, রাইট? আচ্ছা, আমি বরঞ্চ ক্যালকুলেশানটা পার্টটা স্কিপ করি। হ্যাঁ, কারণ ক্যালকুলেশানটা জাস্ট এখানে আমি বলে দিব তোমাদেরকে একবার। আমি ডিরেক্টলি বরঞ্চ অ্যান্সারটা লিখে দিচ্ছি। হ্যাঁ,
কেন আশা করি বুঝতেছো, শুধু শুধু তো এখানে আমি জাস্ট গুণ করবো এখন, 4 4 4 4 16 কাটাকাটি চলে যাবে, এবার 4 দিয়ে আমি এটারে গুণ দিব, এটা কি দেখানোর দরকার আছে? এখানে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হবে, দরকার আছে? a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা তোমরা পারো না, বসাইতে পারবা না এটা, ঠিক আছে? আমি বরঞ্চ ডিরেক্টলি এখান থেকে অ্যান্সারটা লিখে দিচ্ছি। এটা কত নাম্বার? 3 নাম্বার ম্যাথ, রাইট? সো 3 নাম্বার ম্যাথে যদি আমি এক্স এর ভ্যালু বসাই, -26/5 আসবে, আর হলো 14/5 আসবে। তাহলে ক্যালকুলেটার দিয়ে তুমি ডিরেক্টলি বর্গ করে ফেলতে পারো, বুঝছো? ক্যালকুলেটার দিয়ে কেমন বের করতে পারো? ক্যালকুলেটার পুরো জিনিসটা বসাবা, পুরো জিনিসটা বসায় সলভ দিবা, তাইলে ক্যালকুলেটার দুটো অ্যান্সার আসবে। একবার -2 লিখবা, একবার +2 লিখবা, তাহলে একবার নেগেটিভ ভ্যালু পাবা, একবার পজিটিভ ভ্যালু পাবা। ক্যালকুলেটার হ্যাক্সটা আশা করি জানো, যদি না জানো ভাইয়াকে বললো, ভাইয়া নেক্সট কোনো ক্লাসে একটা ছোট্ট একটা শর্ট ভিডিও বানায় তোমাদেরকে বলে দিব, অবশ্যই জাস্ট কমেন্ট বক্সে বললেই হবে, আর কিচ্ছু করা লাগবে, জাস্ট এটুকু কষ্ট করলেই হবে, যদি না পারো আর কি, পারলে তো ভালোই। আর দেখো এক্স এর ভ্যালু জানো, ওয়াই এর ভ্যালু বের করতে পারবা না, কেমনে? এই যে দেখো এখানে না বের করছো তুমি, এই যেখানে না বের করছো তুমি, তাহলে এটা আমাদের বসায় দাও, তাহলে আমি বসাই দিই কত, 3x + 10 / 4, রাইট? তাইলে আমি এখানে বসাই দিই, সরি ক্যালক দিলাম রে, এই দাঁড়ো তো, ক্যালক কত আসে? -26/5, তাহলে কত আসে? একটা আসতেছে হলো তোমার -7/5, আর পরেরটাতে আসতেছে হলো 23/5, তাহলে আমি এটা ডাবল চেক করি, তাও -7/5, ওকে, 23/5, আবার একটু চেক করব, পুরো জিনিসটা একবার বসেই চেক করি, বুঝছো? কারণ ভুল হলে পরে সমস্যা। ঠিক আছে, প্রথমটা মিলছে, আমি আবার একটু ডাবল চেক করে নিই, 14/5, হ্যাঁ মিলছে, ঠিক আছে, ডাবল চেক করছি, ঠিক আছে, তাহলে আর ভুল নেই। দেখো তুমি কি পেয়ে গেছো বলো তো? তুমি পেয়ে গেছো হলো ব্যাসের প্রান্ত বিন্দুগুলো, মানে হলো তুমি এই পয়েন্ট পেয়ে গেছো, এই যে এই পয়েন্ট পেয়ে গেছো, এই পয়েন্ট পেয়ে গেছো, তো ব্যাসের প্রান্ত বিন্দু যদি জানো, বৃত্তের সমীকরণ না ইজি, আমরা এটাকে শিখছি, কি শিখছি? আমরা শিখছি একটু আগে যে x - x1, তাহলে x1 কোনটা? এই যে এটাকে x1 ধরলাম, আর এটাকে y1 ধরলাম, তাহলে x - x1 ইন্টু x - x2 প্লাস y - y1, যে y1, y - y2 ইকুয়াল টু 0, বাস এটাই তোমার ফাইনাল অ্যান্সার, এটাই তোমার ফাইনাল অ্যান্সার। এবার তুমি চাইলে এটাকে একটু সুন্দর করে গুছাইয়া সুন্দর করে লিখতে পারো, তোমার মর্জি, এটা তুমি টাইম পেলে লিখবা, না লিখবা না, বাট এটাই ফাইনাল অ্যান্সার, ঠিক আছে? বুঝছি, আচ্ছা চলো পয়েন্টটাতে যাই। ভাইয়ার চোখে ঘুম এসে পড়ছে, বুঝছো? ঘুমের ঠেলে কিছু দেখতেছি না কেন জানি, যাই হোক, দেখো প্রথম এটা দেখো, 2,2 বিন্দু হতে এত বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করে। এটা করাচ্ছি না কেন, এটা অলরেডি করাইছি, √x² + y² + 2gx + 2fy + c, বলছিলাম x আর y জায়গায় যেই বিন্দু হতে সেই বিন্দুর মধ্যে বসায় দাও। কোথায় পাইলাম এই জিনিসটা ভাইয়া? এই দেখো দেখাই দিচ্ছি জাস্ট, এই যে এখানে বলছিলাম, এখানে যে লিটারালি পুরো জিনিসটা আমি বলে দিছি, এই যে x1, y1, এটাই কিন্তু বলা ছিল, ওকে? তাই আমি এটা করাচ্ছি না, ওয়েট হয়ে গেল। আজকে হলো আমরা কঠিন ম্যাথগুলো একটু টার্গেট করবো, বুঝছো? কারণ ইজি ম্যাথ তো করে আসলে লাভ নেই, ইজি ম্যাথ তো তোমরা নিম্নই পারবা, রেদার দেন দ্যাট যেগুলো একটু কঠিন সেগুলো তো টাইম খরচ করি। দেখো এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো, আচ্ছা এটা একটা কোশ্চেন নিয়ে বের করে নিই, হ্যাঁ ঠিক আছে। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করা যা y অক্ষকে, যা y অক্ষকে বি বিন্দুতে স্পর্শ করে। খেয়াল করো এখানে একটা কনসেপ্টের ব্যাপার আছে, ফার্স্টে বলছে y অক্ষকে, 2 নম্বরে বলছে বি বিন্দুতে, তাহলে দেখো তো এই হলো 1 নাম্বার হিন্ট, এই হলো 2 নাম্বার হিন্ট, এবং x অক্ষ হতে AB সমান দৈর্ঘ্যের যা যে কর্তন করে। তাহলে দেখো আগে কি কি দেওয়া আছে এগুলো লিখে নিবা সাইডে, তোমার ফার্স্ট কাজ। যখনই তোমাকে বলা হবে যে y অক্ষকে স্পর্শ করে, আমি আবারও লিখি, এখানে পিঙ্ক কালার দিয়ে আমরা থিওরিগুলো লিখবো। বলা হয়েছে কি y অক্ষকে টাচ করে মানে স্পর্শ করে, তখন তুমি কি বলবা? f² = c, এটা মুখস্থ, প্রুফও আছে চাইলে, বাট আমি প্রুফ দেখাচ্ছি না, হ্যাঁ? যারা FRBতে ক্লাস করছিল ভাই এগুলো একদম ভেঙে ভেঙে দেখাইছিলাম আর কি, বাট এখন আপাতত সময় নেই এত কিছু, হ্যাঁ? কারণ 2 দিন পর পরীক্ষা তোমার আসলে। সো দেখো আর যদি x অক্ষকে বলা হয় তাহলে কি বলবা? g² = c, ঠিক আছে? জাস্ট এই দুটো জিনিস মনে রাখো। তাহলে এখন বলো, তোমাকে বলছে এই ম্যাথে y অক্ষকে স্পর্শ করে, তাহলে তুমি কি ইউজ করবা? f² = c, বাস এই হলো 1 নাম্বার হিন্ট। 2 নাম্বার হিন্ট, তোমাকে বলে দিছি বি বিন্দুতে,
বি বিন্দু দেখো তো 0,6, তাহলে বলো তো এই একটা পয়েন্ট দিয়ে দিছে তোমাকে 0,6, এই একটা পয়েন্টটা তুমি জানো। 3 নাম্বার, এক্স অক্ষ হতে এবি সমান দৈর্ঘ্যের যে কর্তন করে। আচ্ছা আগে এবি সমান দৈর্ঘ্য, এবির দৈর্ঘ্যটা কত এটা একটু বের করি, তাই না? চলো এবির দৈর্ঘ্যটা একটু বের করি আমরা। এখানে কত আসবে? 8 স্কোয়ার, কী ব্যাপার এখানে দেখাইতে পারতেছি না কেন আমি? 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, কিছু হয়েছে নাকি বোর্ডে জানি না, দেখি কত আসে। 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার কত আসে? 10 আসে। তাহলে দেখো এক্স অক্ষ থেকে, আমি আবারও বলি কনসেপ্টটা, এখন নতুন এখানে একটা ফর্মুলা ইউজ করতেছি, তাই আবার পিঙ্ক কালি দিয়ে লিখতেছি। সেটা হলো এক্স অক্ষ থেকে ধরো যেই জ্যা কর্তন করা হয়েছে সেই জ্যার দৈর্ঘ্য, জ্যার এক্স অক্ষর জ্যার দৈর্ঘ্য, আমি সংখ্যামে লিখলাম এক্স অক্ষে জ্যা লিখা, এইভাবে লেখা উচিত না, হ্যাঁ ঠিক মতো লিখি। এক্স অক্সিস থেকে কর্তন দৈর্ঘ্য, এটার মান হলো 2√g² - c। আর সেম কাহিনী যদি ওয়াই অক্ষ থেকে বলতাম, ওয়াই অক্ষ থেকে যদি বলতাম কতটুকু কাটা হয়েছে। আচ্ছা কতটুকু কাটা হয়েছে বলতে কি মিন করতেছি এটা, সেটা একটু আগে কনসেপ্টটা পড়ায়নি। হ্যাঁ ধরো এই হলো তোমার বৃত্তটা, হ্যাঁ এই হলো তোমার বৃত্তটা, এবং তোমার এই হলো এক্স অক্ষ, দাঁড়াও অন্য কালি ইউজ করি, হ্যাঁ এই হলো তোমার এক্স অক্ষ, এই হলো তোমার ওয়াই অক্ষ। তাহলে দেখো তো তোমার এই জায়গাটাতে একটা দৈর্ঘ্য কাটা হয়েছে না? দেখছো এই জায়গাটা বৃত্তটা, এই জায়গাটা এক্স অক্ষ কাটছে না? এই দৈর্ঘ্যটা কত এটাই জানতে চাচ্ছি জাস্ট, মানে হলো এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যবর্তী দূরত্বটা কত, এটাই যা জানতে চাওয়া হয়েছে। এই জিনিসটাই কত তোমাকে দেওয়া আছে, এটা অলরেডি দেওয়াই আছে যে এক্স অক্ষ থেকে এবির সমান দৈর্ঘ্যে যা কর্তন করে। তা দেখো এই যে এবির সমান দৈর্ঘ্যের জ্যা, এই যে জ্যা দেখো এটা কিন্তু জ্যা, এটা কিন্তু কাটছে, তাহলে এতটুকু দৈর্ঘ্য কত দেওয়া আছে আমরা জানি 2√g² - c, আর তোমাকে বলে দিচ্ছে এবির মান হলো 10। তাহলে আমি কি লিখতে পারি এখন? সুন্দর করে লিখতে পারি না যে 2√g² - c = 10। তাহলে দেখো তুমি কতগুলো হিন্ট পেয়ে গেছো, তাহলে একটু সুন্দর করে লিখি এটাকে, g² - c = 5, রাইট, g² - c = 5, এটাকে যদি ভাগ করি, হ্যাঁ ঠিক আছে, তাহলে g² = কি 5 + c। তাহলে দেখো তুমি কি পেয়ে গেছো? তুমি পেয়ে গেছো এই একটা হিন্ট, আর এই একটা বিন্দু। চলো তাহলে এখন আমার কাজ কি? আমার কাজ হলো এখন বৃত্তের সমীকরণটা লিখা, তারপর এগুলার কাজ করা, এগুলো বসায় কাজ করবো আমরা। হ্যাঁ চলো বৃত্তের সমীকরণটা লিখি। আদর্শ বৃত্তের সমীকরণ কি? x² + y² + 2fy + c, তাই না? আচ্ছা তাহলে এখানে দেখো তো সি মানে কি ভাইয়া? সি মানে যা কথা, f² মানে তো সেম কথা, এখানে বসায় দিই আমরা 2gx + 2fy + f²। সি মানে যা কথা, f² মানে সেম কথা, ঠিক আছে? এই জন্য বসায় দিলাম জিনিসটাকে যে এটা যা কথা এটা সেম কথা, ঠিক আছে? নেক্সট কাজ কি? নেক্সট কাজ হলো এক্স আর ওয়াই ভ্যালু কি বসাতে পারি আমরা? তো দেখি আমরা কোনো পয়েন্ট জানি কি না। আরে এই যে আমরা পয়েন্ট জানি 0,6, কেমনে বুঝলাম? তোমাকে বলে দিছে বি বিন্দুতে স্পর্শ করে, তার মানে কি বি বিন্দুটা কি সার্কেলের উপর অবস্থিত? সিম্পল, জাস্ট চিন্তা করে একটা বৃত্তে বলছে যে এই বিন্দুতে স্পর্শ করে বৃত্তটা, তার মানে কি বৃত্তের বিন্দুটা তো অবশ্যই সার্কেলের উপর অবস্থিত, তাই না? তাহলে দেখো 0,6 বসায় দাও, 0 6 6 36, 0 6 2 12 f + f² = কত? 0। তাহলে দেখো তো আমি f এর ভ্যালুটা বের করে ফেলতে পারি কি না? চলো বের করি। 2 1 12 36 -6, ওয়েট -6 আসতেছে জাস্ট, ওকে নাইস। তাহলে দেখো f এর ভ্যালু বের করা শেষ। তোমার নেক্সট কাজ কি? g এর ভ্যালু বের করা, c এর ভ্যালু বের করা। তুমি একটু বলো, তুমি এখান থেকে c এর ভ্যালু বের করে ফেলতে পারবা না? 6 6 36 ডান, তুমি কি বের করে ফেলছো? c এর ভ্যালু বের করে ফেলছো। নেক্সট কাজ কি? g এর ভ্যালু বের করে, যেখান থেকে g এর ভ্যালু বের করো তো। চলো 36 প্লাস, খুবই বাজে ভ্যালু আসলো, এটা অবাক করার কাণ্ড। তা আমি একটু চেক করে দেখি। হ্যাঁ 36 কই আমার? 36 প্লাস 5, ওকে ঠিক আছে,
একটা মিনিট দাঁড়াও তো, কেন জানি খটকা লাগতেছে, একটু দাঁড়াও, কিন্তু একটু খুব উইয়ার্ড ভ্যালু আসতেছে আর কি, আমার একটু চেক করি তো। হ্যাঁ, যেটা ভাবছিলাম আর একটু উইয়ার্ড জিনিসটা লাগছে, তখনই মনে হচ্ছিল। দেখো এই জায়গায় একটু জিনিস হয়েছে, এই জায়গায় হলো 25 হবে, এই জায়গায় হলো 25 প্লাস সি হবে। ওকে, এটা তো সিম্পল, জাস্ট স্কোয়ার রুটে প্রবলেম ছিল আর কি, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, ওকে। সো এখানে দেখো আমাদের কি এসে পড়লো +√61। বাস, আমাদের দেখো তোমাদের কি কি বের হয়ে গেছে, আমাদের জি এর ভ্যালুটাও বের হয়ে গেছে এখন, এই যে আমাদের জি এর ভ্যালুটা। বাস, তুমি এফ এর ভ্যালু জানো, তুমি সি এর ভ্যালুটাও জানো, তাহলে দেখো তো তোমার কাজ কি এখন, জাস্ট বসায় দিলেই কাজ শেষ না? আমি এটাকে একটা অন্য কালে দিই। তাহলে এখন তোমার কাজ কি? তোমার কাজ হলো জিনিসগুলোকে সুন্দর করে লিখা। +2, জি এর ভ্যালু হলো এটা এক্স, +2 এফ এর ভ্যালু কত, -6, প্লাস সি, সি কত 36। তাহলে এটাই হলো আমার ফাইনাল অ্যান্সার, এটাই হলো আমার ফাইনাল অ্যান্সার। শেষ? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চলো পরের ম্যাথে যাই। পরের ম্যাথটাতে কি বলা হয়েছে, বলা হয়েছে যে উদ্দীপকের বৃত্তরের সমীকরণ নির্ণয় করা। এই দেখো ফিগার থেকে, ওয়েট না, এটা কি নতুন ম্যাথ নাকি আগের ম্যাথ? না ঠিকই আছে, আগের ম্যাথই। হ্যাঁ দেখো, এটা সি নাম্বারটা দেখো, বলছে যে উদ্দীপকের বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তোমাকে পুরা ফিগার থেকে জিনিসটা বুঝে বুঝে আঁকতে হবে। আর আমি বলি এই জিনিসটা, এই ম্যাথটা একটু হার্ড। সো নর্মালি তুমি যদি আগে থেকে না করে থাকো তুমি পারবা না, করার নেই, পারবা না জাস্ট। ওকে ঠিক আছে, চলো ভালো হইলো, আমরা আজকে ম্যাথটাতে এটা করবো, সি নাম্বার ম্যাথ। হ্যাঁ ওকে, এখানে নতুন একটা কনসেপ্ট আছে, টোটালি ডিফারেন্ট একটা কনসেপ্ট, আগে থেকে না করলে তুমি জানবা না, এই জন্যই বললাম আর কি। দেখো যখন যখন এরকমভাবে দেখবা, কি দেখবা ভাইয়া, এই যে একটা বৃত্ত এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে স্পর্শ করতেছে এবং একটা ত্রিভুজের মধ্যবর্তীতে আছে। তোমরা তো জানো এটা কি অন্তর্বৃত্ত হয়ে যাচ্ছে না? তাইলে একটা ত্রিভুজে, আমি আবারও বলি, কখন বুঝবা অন্তর্বৃত্ত? যখন একটা ত্রিভুজের ভিতরে একটা বৃত্ত আটকানো আছে সবগুলা বাহুকে টাচ করে, এটাকে আমরা অন্তর্বৃত্ত বলতেছি। এবং অন্তর্বৃত্তের কেন্দ্র যা কথা, ত্রিভুজের অন্ত কি বলা হবে? হ্যাঁ, ত্রিভুজের অন্তকেন্দ্র যা কথা, বৃত্তের কেন্দ্র সেম কথা। আমি আবার কথাটা সুন্দর করে লিখি, হ্যাঁ, বেশি অন্ত অন্ত বলতে গিয়ে আটকে গেছিলাম। আচ্ছা আবারও বলি, হ্যাঁ, ফার্স্ট অফ অল জিনিসটা আগের পেজে একটু বুঝে নিই। আমি কি বলছি সেটা বলছি হলো, দেখো এই হলো তোমার বৃত্ত, সরি এই হলো তোমার ত্রিভুজ। হ্যাঁ, এই ত্রিভুজের ভিতরে তুমি কি করলে, একটা বৃত্ত আঁকছো। যে এমনভাবে বৃত্তটা আঁকছো, দেখো প্রত্যেকটা বাহুকে টাচ করে আসছে, একটু টাচ হয় না যদিও, তারা একটু সুন্দর করে রাখি, হ্যাঁ একটু ছোটো করি, মোটামুটি হয়েছে, ঠিক আছে। দেখো যেটা বলতেছিলাম যে এই হলো একটা ত্রিভুজ, ত্রিভুজের ভিতরে একটা বৃত্ত আঁকছো যেটা সবাইকে টাচ করেছে, তখন আমি এটা কি বলি, অন্তবৃত্ত, মানে ভিতরে যে বৃত্ত, ইনার সার্কেল বলা হয় ইংরেজিতে, ঠিক আছে। আচ্ছা ভালো কথা, তো এখন আমার কাজ কি, এই জিনিসটার একটা কেন্দ্র আছে, রাইট, এই যে মাঝখানে একটা কেন্দ্র, তো এখন এই কেন্দ্রটা কত, কেমনে বের করবো? বের করার কিছু ইনফরমেশনই দেয় না। তো তুমি বলবা যে এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজের পরিকেন্দ্র বের করছো না তোমরা, লম্ব কেন্দ্র, পরিকেন্দ্র, ভর কেন্দ্র, অন্তকেন্দ্র। এই যে বৃত্তের অন্তকেন্দ্র, সরি ত্রিভুজের অন্তকেন্দ্র যা কথা, এই ত্রিভুজের অন্তকেন্দ্র যা কথা, এই যে এই বৃত্তের কেন্দ্র সেম কথা। আবারও বলি, এই বৃত্তের কেন্দ্রটা কি হবে, এই ত্রিভুজের অন্তকেন্দ্র যা কথা তা। তাই ভাই আমার অন্তকেন্দ্র বের করা শিখতে হবে, এই ত্রিভুজটার অন্তকেন্দ্র বের করা শিখতে হবে। এটা আমরা 3.8-এ পড়ছিলাম চ্যাপ্টার 3-তে। তো ধরো এটা x1, y1, x2, y2, x3, y3 ধরলাম। এটা হলো এ, এটা ধরলাম বি, এটা ধরলাম সি। এ বি সি কি ভাই, এ হলো এই বাহুটার দৈর্ঘ্য, বি হলো এই বাহুটার দৈর্ঘ্য, সি হলো এই বাহুটার দৈর্ঘ্য। তখন অন্তকেন্দ্র বের করার ফর্মুলাটা কি, যে অন্তকেন্দ্র বের করার ফর্মুলাটা কি সেটা লিখতেছি। হ্যাঁ, তো দেখো এ x1 প্লাস বি x2 প্লাস সি x3 ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। এ y1 প্লাস বি y2 সি y3 ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। বাস এই হলো আমার ফর্মুলাটা, এই হলো আমার
ফর্মুলাটা আর একটু বড় করি এটারে, ঠিক আছে ঠিক আছে। এই যে অন্তকেন্দ্র, এই অন্তকেন্দ্রের ফর্মুলা হলো এটা। আর অন্তকেন্দ্র তুমি বের করে ফেলতে পারো, তুমি চোখ বন্ধ করে বলে ফেলতে পারবা যে এই বৃত্তের কেন্দ্র হলো এটাই। তাহলে বুঝছো? ক্লিয়ার? এবার চলো আমরা ম্যাথটা করি। ওকে, আচ্ছা এটা যদি মনে রাখতে চাও খুব ইজিলি কিন্তু মনে রাখা যায়। দেখো তুমি যেই কোঅর্ডিনেটটা ধরতেছো তার বিপরীত বাহুর দৈর্ঘ্য গুণ দিচ্ছি। তাহলে দেখো তো, যদি আমি x1 এর সাথে কত গুণ দিব, এটার বিপরীত বাহু a, তাহলে আমি x2 যদি নেই বিপরীত বাহু কত b, এটা গুণ দিব। যদি x3 নেই বিপরীত বাহু কত c, তাহলে এটাই গুণ দিব। আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। সেম কাহিনী y এর ক্ষেত্রে করবা, চাইলে বিশ্বাস না হলে দেখে থাকতে পারো। আর নিচে হলো a + b + c, জাস্ট তিনটা বাহুর যোগফল আর কিচ্ছু না। ওকে চলো, এইভাবে মনে রাখলে জিনিসগুলো আর ভুল বানা তোমরা, এই জন্য এইভাবে পড়াচ্ছি আর কি তোমাদেরকে, ঠিক আছে? আচ্ছা দেখো তোমার কাজ কি, ফার্স্ট অফ অল তোমার এই ত্রিভুজটার অন্তকেন্দ্র বের করো। ত্রিভুজটার অন্তকেন্দ্র আগে ত্রিভুজটার 3টা পয়েন্ট দরকার। চলো, একটা পয়েন্ট দেওয়া আছে, একটা পয়েন্ট দেওয়া আছে, আর এই পয়েন্ট হলো 0,0। ভালো কথা। এবার এই বাহুটার দৈর্ঘ্য বের করি, যে এই বাহুটার দৈর্ঘ্য কত 8, এই বাহুটার দৈর্ঘ্য কত 6, এই বাহুটার দৈর্ঘ্য কত, এই দেখো এইটা তো একটা ত্রিভুজ এবং এটা 90 ডিগ্রি, তাহলে কি অতিভুজ না? তো অতিভুজ বের করো, 10 আসবে মেবি। 8 8 64 36, তাহলে 100 হয়। হ্যাঁ, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কত 10। তাই দেখো 3 বাহুর দৈর্ঘ্য তুমি বের করে ফেলছো, ঠিক আছে? 3 বাহুর দৈর্ঘ্য তুমি জানো, তুমি অন্তকেন্দ্র এখন বের করা ইজি না, তুমি 3টা পয়েন্টও কিন্তু জানো। তো চলো বের করে ফেলি। অন্তকেন্দ্র কার? ট্রায়াঙ্গেল এবি, ও হ্যাঁ, ট্রায়াঙ্গেল এবি ওর অন্তকেন্দ্র ইকুয়াল টু, কি বলছিলাম, যেই কোঅর্ডিনেটটা ধরবা তার বিপরীত বাহু নিবা। তাহলে আমি এ থেকে শুরু করলাম, হ্যাঁ এ থেকে শুরু করলাম, তাহলে -8 গুণ 6 প্লাস 0 তো 0ই হবে, 0 আর কিছু লিখলামই না, ওইটাও 0 × 0, তাহলে চিন্তাই করলাম না। দেন a + b + c, তাহলে কত 8 + 6 + 10। সেমভাবে ওয়াইয়ের ক্ষেত্রে বের করবা। কীভাবে বের করবা? ফার্স্টে এ থেকে শুরু করি, তো 0 থাকলে 0, এটা চিন্তা করারই দরকার নেই। পরেরটাও 0, চিন্তা করারই দরকার নেই। পরেরটাই কত 6, তাহলে এটার বিপরীত বাহু কত 8। ওকে, বি বিন্দুটার বিপরীত বাহু কত এ ও, এই জন্য 8 লিখছি, ঠিক আছে? দেন এটা 8 + 6 + 10, তাহলে এখানে কত আসে আমরা দেখি একটু। -6 রাইট, -48 ডিভাইডেড বাই 8 + 6 + 10, তাহলে এখানে আসলে -2, 6 8 48। ও মা, একটা -2 একসাথে +2 আসে, এত সুন্দর অ্যান্সার আসে। ওকে নাইস। ওকে, তাহলে দেখো কী বের করলাম, আমি কী বের করলাম এতক্ষণে? আমি এতক্ষণে বের করছি হলো এই যে এই বৃত্তটা আছে না, এই বৃত্তের কেন্দ্র এখন বের করে ফেলছি, ঠিক আছে? তাহলে আমি কী বের করলাম? বৃত্তের কেন্দ্র, এই যে বৃত্তের কেন্দ্র হলো এটা, শেষ। ভাইয়া বৃত্তের কেন্দ্র বের করলেন, চাইছে তো বৃত্তের সমীকরণ। তো বৃত্তের সমীকরণ বের করতে কী লাগবে আমার লাগে বৃত্তের ব্যাসার্ধটা, যা তুমি কেন্দ্র জানো, ব্যাসার্ধ বের করলে তো শেষ। এখন একটু খেয়াল করো, হ্যাঁ জাস্ট খেয়াল করো, এইটা হলো বৃত্ত এবং এটা x অক্ষ আর y অক্ষকে টাচ করে আছে। তাহলে এখানে একটা কনসেপ্টের ব্যাপার আছে, এই কনসেপ্ট আমি শিখিয়ে দিচ্ছি। আগে ফিগার রাখি কয়েকটা। ওকে, এই জিনিসটাকে কপি করে 2বার রাখি, পুরো জিনিসটাকে এইভাবে নিয়ে আসি। এটা কি স্ট্রেট লাইন হয়েছে? আচ্ছা, মোটামুটি আই গেস স্ট্রেট লাইন হয়েছে। ওকে ঠিক আছে। সো দেখো বৃত্তটা 3ভাবে টাচ করতে পারে। এক হলো x অক্ষকে টাচ করে, জাস্ট x অক্ষকে। 2 y অক্ষকে টাচ করে জাস্ট। 3 x অক্ষ এবং y অক্ষ বোথ দুইটাকেই টাচ করে। তাহলে এখন কোন ক্ষেত্রে কি হবে, তাই তো? কোন ক্ষেত্রে কি হবে? ব্যাসার্ধ। ওকে, তুমি সাপোজ হলো কেন্দ্র জানো, আমি ধরে নিলাম, সাপোজ ধরে নিলাম এটা 2,3, ধরে নিলাম এটাও 2,3, আর ধরে নিলাম এটা হলো 2,2। কেন 2,2 লিখছি, কেন 2,3 লিখিনি একটু পরে বুঝতে পারবা। আচ্ছা ঠিক আছে, দেখো এখন তুমি একটু খেয়াল করো তো, তোমাকে বলছি ব্যাসার্ধের মান, তো তুমি একটু বলো তো এই বৃত্তের কেন্দ্রের কোটি যেটা সেটাই কি না এটা? আবারও বলি, এই বৃত্তের কোটির মান যা সেটাই কি ব্যাসার্ধ না? কেমনে দেখো, এই 2,3 মানে কি 2 ঘর ডানে যাবা 3 ঘর উপরে উঠবা, তাহলে এই যে 3 ঘর উপরে উঠলাম এটাই কি আমার ব্যাসার্ধ না? তাহলে যদি x অক্ষকে টাচ করে
আবার বলি, যদি এক্স অক্ষকে টাচ করে, যে এক্স অক্ষকে টাচ করে, এক্স অ্যাক্সিস টাচ করলে আর ইকুয়াল টু কী হবে, কোটি। কোটি এখানে মডুলাস সাইন দিয়ে দিলাম, কেন ওয়েট কার কোটি সেটাও লেখা উচিত আসলে, হ্যাঁ কেন্দ্রের কোটি লিখি, কেন্দ্রের কোটি। মডুলাস সাইন দিলাম কেন, কারণ ব্যাসার্ধ কোনো নেগেটিভ হয় না। তো তুমি আমাকে বলো যদি ওয়াই অ্যাক্সিসকে টাচ করে তাহলে এখন কী হবে, লিটলি জাস্ট চিন্তা করলেই হয় না। দেখো 2 ঘর ডানে যাবা, এটাই কি আমার ব্যাসার্ধ না, 2 ঘর জাস্ট ডানে যাও, এটাই তো আমার ব্যাসার্ধ। তাহলে সেমভাবে এটার ক্ষেত্রে আমি কি বলবো, এটার ক্ষেত্রে বলবো আর ইকুয়াল টু কেন্দ্রের ভুজ, ভুজ এবং মডুলাস সাইন দিবা। এখন এটা বলে এটার ক্ষেত্রে তাহলে কী হবে ভাই, এটার ক্ষেত্রে এদিকে আপনি যান এদিকে আপনি যান, এটা যা কথা এটাও সেম কথা, রাইট? এই জন্য আমি সমান চিহ্ন দিছি, দেখছো দুইটাই সরই সমান ভ্যালু দিছি। কেন ভ্যালু দিছি আমি আবারও বলি, এটা যা কথা এটাও সেম কথা। তো তুমি যেটা ইচ্ছা সেটা নাও, কোনো সমস্যাই নেই, অবশ্যই মডুলাস সাইন ইউজ করবা। ওকে, তাহলে এটার ক্ষেত্রে কী হবে, এটার ক্ষেত্রে কী হবে, কেন্দ্রের ভুজ ইউজ করো, আমি এটা কপি করে লিখে নিয়ে আসি, হ্যাঁ বোথ আর কারেক্ট, কেন্দ্রের ভুজ ইউজ করতে পারো, কেন্দ্রের কোটি ইউজ করতে পারো, কারণ দুইটাই সেম অ্যান্সার দিবে, ওটা অথবা এটা, বোথ আর কারেক্ট, বোথ আর কারেক্ট, অর লিখে দিই, অর এটা যেটা মন চায় সেটা। কেন ভাইয়া কেন কেন কেন, দেখো তো তুমি লিটারালি মাত্রই বলছো এখানে যে এখানে 2 ঘর ডানে যাবা 2 ঘর উপরে উঠবা, তাহলে যেভাবেই তুমি ধরো না কেন দুইভাবেই সেম আসে, ঠিক আছে? কেন আবারও বলি ভাই, এইখান থেকে এই দূরত্বটা যা, এটাও তো ব্যাসার্ধ ভাই, এটাও তো ব্যাসার্ধ, রাইট? ব্যাসার্ধ তো সবসময় সমান হবে, রাইট? ব্যাসার্ধ সবসময় সমান হবে, তাহলে এই দূরত্ব যা এই দূরত্ব তা, বাস। তার মানে এক্স অক্ষ বরাবর যতটুকু যাচ্ছ ওয়াই অক্ষ বরাবরও ততটুকু যাচ্ছ, তাহলে 2,2 3,3 5,5 এরকমই হবে অ্যান্সারগুলো, রাইট? নিচের দিকেও হইতে পারে, এটা নেগেটিভ আসবে, আমরা কাজ করবো পজিটিভ নিয়ে, চিন্তা করা দরকার। তাহলে এখন তুমি আমাকে সেমভাবে বল, তুমি লিটারালি মাত্রই বলছো যে এই জিনিসটা যেটা কত -2,2, তাহলে এটা দেখো -2,2, তাই না? তাই তুমি আমাকে একটু বলো, আমি জাস্ট ব্যাসার্ধ জানতে চাইছি। তুমি এখানে 2 ঘর যাবা, এখানে 2 ঘর যাবা, এবং তুমি মাত্রই দেখছো এক্স আর ওয়াই অক্ষকে স্পর্শ করে, জাস্ট এটা চিন্তা করো। তুমি আমাকে বলো এটাই কি ব্যাসার্ধ না? তুমি মাত্র বলছো যে ভাই 2 ঘর উপরে যাবো আমি, তাহলে ব্যাসার্ধ কত হবে, 2 ঘর উপরে গেছি, জাস্ট 2 ঘর উপরে গেছি, এটাই তো ব্যাসার্ধ, শেষ। বুঝছো আশা করি, হ্যাঁ তাহলে বুঝছো আশা করি। তাহলে আর ইকুয়াল টু কত, মডুলাস সাইন ইউজ করবা অবশ্যই, এবং 2 লিখবা লাস্ট, বাস। তাহলে আমার ফাইনাল অ্যান্সার কত, এটা। শেষ, এটাই আমার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার আশা করি, ক্লিয়ার আশা করি, ঠিক আছে ক্লিয়ার। আচ্ছা পরের ম্যাথে চলে যাচ্ছি, এটা একটু খেয়াল করো, হ্যাঁ এটা প্রথম ম্যাথটা একটু হার্ড লাগতে পারে তোমাদের অনেকের কাছে, গরম লাগতেছে কেন, একটা মিনিট দাঁড়াও। ওকে ঠিক আছে, যেটা বলতেছিলাম প্রথম ম্যাথটা একটু করি, হ্যাঁ আর ইকুয়াল টু বি সাইন থিটা, ঠিক আছে? এটাকে তুমি কার্তেশীয় সমীকরণ নিবা, এটা কিন্তু আমি অলরেডি করাইছিলাম, এরকম টাইপের একটা ম্যাথ, মনে পড়ে কি বলছিলাম, যাদের মনে আছে অলরেডি। আচ্ছা এটা কপি করে নিই, ওকে। সো এই নাম্বারটা কি, আর ইকুয়াল টু, সরি আর ইকুয়াল টু বি সাইন 2 থিটা। সাইন 2 থিটার ফর্মুলা তোমরা আশা করি জানো, 2 সাইন থিটা কস থিটা। এবার মনে পড়ে তোমাদেরকে বলছিলাম যে সাইন থিটা কস থিটা থাকলে কী রাখবে, এমনভাবে বানাবা যাতে ওদের সাথে একটা আর গুণ আকারে থাকে। এখানে সাইন থিটা আছে, ওর সাথে একটা আর গুণ আকারে থাকা লাগবে, কস থিটা আছে ওর সাথে একটা আর গুণ আকারে থাকা লাগবে, দুইটা আর দরকার তোমার এক্সট্রা, তাই না? তাই দুইটা আর গুণ দিবা উভয় পক্ষকে, তাহলে এখানে আর কিউব হবে, এখানে বি হবে 2b লিখলাম, আর সাইন থিটা হবে এখানে একটা, এখানে আর কস থিটা, মানে উভয় পক্ষকে 2 আর দিয়ে দুইটা আর দিয়ে গুণ দিচ্ছি আর কি। তাহলে এখন তোমরা আমাকে বলো 2b হবে, এটা কি ওয়াই, এটা কি এক্স, আর আর কিউব, তুমি আমাকে বলো আর এর ভ্যালু তুমি জানো অলরেডি যে আর ইকুয়াল টু কত, এটা বসায় দাও, √x² y² হোল কিউব, বাস শেষ। তুমি চাইলে উভয় পক্ষকে বর্গ করতে পারো, কেন, √টা সরানোর জন্য, বাট এটা এইটুকু রাখলেই আসলে অ্যান্সার এনাফ, সো এতটুকুই এনাফ, ঠিক আছে? পরের কোশ্চেনটা খেয়াল করো,
পরের কোশ্চেনটা, আচ্ছা এখানে দেখো সমত্রিখণ্ড কি ওপি রেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা এটা কিন্তু লিটারালি আমাদের সরলরেখা অধ্যায়ের, সো আমি এটা করাচ্ছি না। সরলরেখা অধ্যায়ে আমি সমত্রিখণ্ড বের করা অলরেডি শিখাইছি তোমাদেরকে, ঠিক আছে, তাই এটা আমি দেখাচ্ছি না। ক্লিয়ার? আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি এটাতে। ওকে, ডিরেক্টলি এটাতে চলে যাচ্ছে। তাও আমি সি নাম্বারটা করার জন্য বি নাম্বারের হেল্প লাগবে, সো আমি এমনি সি নাম্বার পড়ার সময় বি নাম্বার একটু বলে দিব আর কি তোমাদেরকে, ঠিক আছে। আচ্ছা খেয়াল করো, সি নাম্বার করতেছি। তাহলে দেখো তো তোমার কী বলছে, ওডি ইকুয়াল টু 3√2। আচ্ছা দেখি তো ওডি কোনটা। ওডি হলো ভাইয়া আমার এইটা, এটা হলো আমার ওডি, ঠিক আছে। তোমাকে বলছে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে, তার মানে কি তোমার কোনো একটা ভাবে এই বিন্দুটা দরকার, রাইট? তাই তো তোমাকে কিন্তু এই বিন্দুটা দিয়ে দিছে না? এই বিন্দু কি দিয়ে দিছে? হ্যাঁ এই বিন্দু কিন্তু দিয়ে দিছে তোমাকে অলরেডি 2,2। তাহলে তোমাকে যদি এই বিন্দু দিয়ে দেয়, তোমার কাজ কি? জাস্ট তোমার কাজ হলো জাস্ট কোনোভাবে যে ব্যাসার্ধটা বের করা, মানে তোমার কাজ হলো এইটুকু, জাস্ট এতটুকু দূরত্ব বের করা, জাস্ট এতটুকু দূরত্ব বের করা, তাহলেই কিন্তু কাজ শেষ। বুঝতে পারতেছো আমার কথাটা? আচ্ছা খেয়াল করো, পি বিন্দু নিয়ে তোমরা কনফিউজ হতে পারো। পি বিন্দু কিন্তু একটু ডিফারেন্ট একটা বিন্দু, ধরলাম পি বিন্দু হলো এটা, ওকে। পি বিন্দু কিন্তু ডিফারেন্ট একটা বিন্দু, সো এটার সাথে এটা লাগে, মানে মানে কি বলে, কনফিউজ হয়ে যায় না। কারণ কি দেখো তোমাকে বলে দিছি যে পি বিন্দুটি ইএফ রেখাটা সমত্রিখণ্ড। দেখো ইএফ রেখাটাকে তুমি সমান 3 ভাগে ভাগ করবা, তাহলে দেখো এরকম সমান 3টা ভাগে আমি ভাগ করলাম। তো এই ভাগ করার মধ্যে পি হলো একটা বিন্দু, ঠিক আছে। তো তুমি একটু বুঝতে পারতেছো, খেয়াল করতেছো, বুঝা যায় জিনিসটা? ওকে, তোমার কাজ হবে, আমি তাও বি নাম্বার যারা করতে চাও তোমাদের জন্য বলে রাখতেছি। দেখো তো ইএফ রেখার সমীকরণ বের করবা, তুমি এটা জানো অলরেডি। তাহলে কি এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, রাইট? তুমি আলফা ভ্যালু জানো 45, এটাও জানো 45, খালি পি এর ভ্যালুটা দরকার। পি এর ভ্যালু কত? এখান থেকে এখানের দূরত্ব, রাইট? এটাই তো পিএফ, সরি পি এর দৈর্ঘ্য, পি মানে লম্ব দৈর্ঘ্য, লম্ব দূরত্বটা ছিল। ওকে, কেমনে বের করতে পারবো? তুমি 0,0 বিন্দু থেকে 2,2 বিন্দুতে এখান থেকে তো পি এর ভ্যালু বের করে ফেলতে পারতেছো। তাহলে দেখো তুমি এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি থেকে তুমি সমীকরণ পেয়ে গেছো। এটা কার সমীকরণ? ইএফ রেখার সমীকরণ বের করে ফেলছো। তা তুমি বলো ইএফ রেখার সমীকরণ তুমি জানো, তুমি এই বিন্দু বের করতে পারবা না কেমনে? ওয়াই ইকুয়াল টু 0 বসাও, তাইলে তো বের করে ফেলছো। এটা কেমনে বের করবা? এক্স ইকুয়াল টু 0 বসাও, তাইলে তো বের করে ফেলছো। তাহলে দেখো তোমার ইও বের করা শেষ, এফও বের করা শেষ। তোমার কাজ এখন জাস্ট পি বিন্দু বের করা। এটা আমি লাস্ট ক্লাসে খুবই ভালোভাবে বলছিলাম যে যখনই সমত্রিখণ্ডক হয় তোমার দুইটা বিন্দু দুইটা রেশিওতে হবে, আইদার 1:2 অথবা 2:1, কিচ্ছু না, তাই না? তাহলে এখন তুমি আমাকে বলো এই জিনিসটাকে যে যাক একটু, তারপর বলতেছি, লেখাটা একটু যাক আগে। হ্যাঁ হ্যাঁ, এবার বলো এই হলো পুরা লাইনটা, এই হলো পি বিন্দু। তোমার কাছে কি মনে হয় এটা 1 এটা 2 হবে নাকি 2:1? তো তুমি এখানে বুঝতেই পারতেছো যে এটা ভাই ছোটো, তাহলে অবশ্যই এটা 1 হবে আর এটা 2 হবে। তাহলে আমি বলতে পারি 1:2 রেশিওতে অন্তর্বিভক্ত হচ্ছে, বাস। তাহলে আমি বলে ফেলতে পারি যে M1 এটা হলো x1 y1, এটা হলো x2 y2, বাস। এবার ফর্মুলা লাগাই দাও, M1 x2 প্লাস M2 x1 ডিভাইডেড বাই M1 প্লাস M2, কমা M1 y2 প্লাস M2 y1 ডিভাইডেড বাই M1 প্লাস y2। আমি পুরা ম্যাথটা বলে ফেলছি। তোমার কাছে যদি কোনো একটা গাইড থাকে তুমি নিজে আগে করার চেষ্টা করবা, যাও না বুঝলে ভাইয়ার কথাটা একটু জাস্ট আবার একটু রিকেপ করবা, তাইলে আই গেস আমি বিলিভ করে তুমি বুঝতে পারবা। এরপর নিজে হাতে করতে গেলে দেখবে এমনি বুঝে গেছো, ঠিক আছে। আচ্ছা এবার আমরা সি নাম্বারটা করি, যেটা বলতেছিলাম। দেখো যেটা বলতেছিলাম যে তোমার এই বৃত্তের একটু খেয়াল করো তো, এটা যদি কেন্দ্র হয় বৃত্তের, রাইট, তো এটা কি আমার ব্যাসার্ধ না? তোমার কাজ কি কোনো একটা ভাবে এইটুকু দূরত্ব বের করা। তোমাকে সেখানে অলরেডি বলে দিছে, আমি এই পয়েন্টটা একটা নাম দিই। হ্যাঁ এই পয়েন্টটা সাপোজ নাম দিলাম হলো আর। তো তুমি চলো আর ও আর এর ভ্যালুটা একটু বের করি। ও আর এটার ভ্যালুটা একটু বের করি, 2² প্লাস 2²। দেখছো এটা কিন্তু তুমি বি নাম্বার করতে গেলে আসলে পারার কথা। তাই দেখো তুমি এটা জানো অলরেডি, রাইট? আর ওডি কত? 3√2। তাহলে বলো ব্যাসার্ধ কত হবে? জাস্ট √2, আর কিছু, জাস্ট √2। কেন ভাইয়া? খেয়াল করো তো, মাত্র কি বললাম, এই যে আর ডি এটাই কি বৃত্তের ব্যাসার্ধ না? এটাই তো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো তুমি যদি বৃত্তটির ব্যাসার্ধ তুমি জানো অলরেডি, তুমি বৃত্তের কেন্দ্রও জানো। বৃত্তের কেন্দ্রই তো কোনটা? এই যে আর বিন্দুটা। বৃত্তের কেন্দ্র কোনটা? এই যে আর বিন্দুটা। আর বিন্দু কত? 2,2। তাহলে বলো বৃত্তের সমীকরণ বের করে ফেলতে পারবা না? এর চেয়ে ইজি মেথড হয়
দুনিয়াদারির ইজি ম্যাথ কি আর হয়? √2 হোল স্কোয়ার। দেখো জাস্ট একবার একটু খেয়াল করো, বুঝতে পারছো নাকি একটু দেখো। ওকে বাস ঠিক আছে, আমি এটাকে সুন্দর করে বক্স করে দিচ্ছি, বাস এটাই বক্স করে দিচ্ছি, ডান। পরে ম্যাথে চলে যাচ্ছি। এবার একটু খেয়াল করি আমরা এই ম্যাথটাতে। দেখো বলছে যে এইরূপে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করা যার কেন্দ্র দিয়ে দিয়েছে এবং x অক্ষকে স্পর্শ করে। সো হিন্ট নাম্বার 1 কেন্দ্র দিয়ে দিচ্ছে, হিন্ট নাম্বার 2 x অক্ষকে স্পর্শ করে। সো x অক্ষকে স্পর্শ করলে মনে পড়ে তোমাদেরকে কি বলছিলাম? চোখ বন্ধ করে বলবা g² = c, আর কিচ্ছু চিন্তা করা দরকার নেই, চোখ বন্ধ করে g² = c। আচ্ছা যদি g আসেই ফর্মুলার মধ্যে বাই নিচান g আইসা পড়ে, তাহলে আমি সেকেন্ড স্ট্যান্ডার্ড ফর্ম যেটা সেটা ইউজ করবো। সেটা কি ছিল? এই যে এই ফর্মুলাটা, এটা ইউজ করবো। ওকে, নাইলে আমি ওই প্রথমটা ইউজ করতাম, প্রথমটা হলো একটু ইজি। ওকে ভালো কথা ভাইয়া, এটা ইউজ করব, ঠিক আছে ভাইয়া। ওকে আমাকে দেওয়া আছে বৃত্তের কেন্দ্র। বৃত্তের কেন্দ্র জানি কি ছিল, এই ফরম্যাট অনুসারে বৃত্তের কেন্দ্র কি ছিল? এক্সের সহগকে -2 দিয়ে ভাগ করো, ওয়াইয়ের সহগকে -2 দিয়ে ভাগ করো। এক্সের সহগকে -2 দিয়ে ভাগ করো, কি আসে? -g আসে। তাহলে আমি কি লিখতে পারি না যে -g = কত কত কেন্দ্র কত 1, -f = কত 3। তাহলে দেখো তুমি এগুলো জানো অলরেডি, তুমি c এর ভ্যালু এখন বের করে ফেলতে পারবা না? যে c = আমার 1 আসে, তাহলে ভাইয়া g এর ভ্যালুটা বসাই দিলেই তো হয়। তাহলে দেখো তুমি এটাও জানো, এগুলোও জানো, তোমার কাজ কি? জাস্ট সব বসায় দাও, তাহলে অ্যান্সার শেষ, আর কিচ্ছু ভালো লাগবে না। ঠিক আছে, চলো পয়েন্টে চলে যাচ্ছি। সরি, এটাকে কপি করতে হবে। ঠিক আছে, আহা এটা মুছা লাগবে এখন। দাঁড়াও একটা মিনিট, দাঁড়াও, তোমরা একটু টান দাও যারা ভিডিও দেখতেছো আর কি অলরেডি। ঠিক আছে, আচ্ছা তোমাদের কাছে অনেক স্লো যদি মনে হয়, তোমরা অবশ্যই 2x দিয়ে ইচ্ছা মানে জানো অলরেডি, 2x দিয়ে দেখতে পারবা। ওকে, বাট আবার বেশি 2x দিয়ে দিও না, পরে আসবে কিছুই বুঝতে পারতেছো না। ঠিক আছে, আচ্ছা এই ম্যাথটা খুবই ভালো। হ্যাঁ খেয়াল করো, বলা হচ্ছে ওসি জ্যাকে ব্যাস ধরে, দেখছো ব্যাস ধরে, ব্যাসের ম্যাথটা আমরা করছি অলরেডি, খালি 2টা পয়েন্ট বের করতে পারলেই কাজ শেষ। ওকে, তাহলে আমি এটা জাস্ট বলে দিব, যেটা অলরেডি করে ফেলছি, তোমাদেরকে দেখাবো। দেখো কতগুলো, এটা কিন্তু রাজশাহী বোর্ড, রিসেন্ট বোর্ড। ওকে, রিসেন্ট বোর্ডে আছে, তোমরা বোর্ডগুলো দেখো। পরের কোশ্চেনটা দেখো, 2টা বোর্ডে আসছে কিন্তু। ওকে আচ্ছা, তো আমি বি নাম্বারটাকে একটু বলি কীভাবে করবা। তোমার কাজ হলো ব্যাসের প্রান্তবিন্দু বের করতে পারলেই কাজ শেষ। কেন? ফর্মুলা ছিল এটা আমাদের। তো তোমার কাজ কি? জাস্ট y1 y2 x1 x2 বের করা, তাই না? মানে ব্যাসের প্রান্তবিন্দুগুলো। আচ্ছা ব্যাস কই দেখি তো ভাইয়া একটু। বলছে ওসি হলো ব্যাস। আচ্ছা ওসি, ও তুমি অলরেডি জানো 0,0, তাহলে একটা পয়েন্ট অলরেডি জানো। তোমার কাজ হলো যা সি বিন্দুটা বের করা, তাই না? তাহলে তো আমি একটু লিখে দিই, তুমি অলরেডি জানো একটা বিন্দু 0,0, তোমার আরেকটা বিন্দু জাস্ট দরকার এখন, এই যে এখানে বসাবো, সেই বিন্দুটা হলো সি। চলো সি বিন্দুটা কি কোনোভাবে বের করতে পারি? তুমি দেখলা যে আরে সি বিন্দুর তো এটা আর এইটার ছেদ করলে যেই বিন্দুটা পাই সেটা, বুঝতে পারতেছো? ওই যে বৃত্ত যেটা দেওয়া আছে, ওই বৃত্তটাই লাইনটা ছেদ করলে যেই পয়েন্টে ছেদ করে সেটাই কিন্তু সি বিন্দু। তাহলে দেখি তো লাইনটা কি দেওয়া আছে ভাইয়া আমার? হ্যাঁ ভাইয়া, লাইনটা অলরেডি দেওয়া আছে। তোমার কাজ হলো কোনোভাবে এটা বের করা। আচ্ছা এখন আমাদের সিম্পল বৃত্তের সমীকরণ ইউজ করবো আমি। চলো বৃত্তের সমীকরণ ইউজ করি, দেখি তো বৃত্তের সমীকরণ বের করতে পারি কি। দেখো বৃত্তের কেন্দ্র বলে দিছে এটা, একটা বলে দিছে -10,0, তাহলে বলো এটা কি মিড পয়েন্ট না? বুঝতে পারতেছো তোমরা কেন ভাইয়া মিড পয়েন্ট বললেন? দেখেন এটা যদি ব্যাস হয়, এটা তো ব্যাস, সরি আবার বলি, সরি একটু ভুল বলছি, যে ভাই এটা তো ব্যাসার্ধ, রাইট? এটাও তো ব্যাসার্ধ, পুরোটা হলো ব্যাস। আমি আবারও বলি পুরোটা হলো ব্যাস, মাঝখানেরটা হলো ব্যাসার্ধ। তো তুমি আমাকে বলো ব্যাসের ভ্যালু কত? এটা থেকে -10 ঘর এখানে আসছো, তার মানে কি ব্যাসের ভ্যালু কি 10 বলতে পারি না? তাহলে যে ভাইয়া পুরাটা হলো 10, ভাইয়া এতটুকু তো ব্যাসার্ধ, তাহলে ব্যাস আমরা কি জানি? ব্যাসার্ধ কত? ব্যাসের অর্ধেক, তাহলে এতটুকু কত হবে? -5,0। কথা বুঝতে পারতেছো আমার? তাহলে এটা কত? -5,0। আশা করি বুঝছো, পুরাটা ব্যাস অর্ধেক করো, ব্যাসার্ধ পাচ্ছ। তা তুমি ব্যাসার্ধ জানো, তুমি ব্যাসার্ধ কি তুমি এখন বের করে ফেলতে পারতেছো না? তুমি কেন্দ্র জানো, ব্যাসার্ধ তো বের করে ফেলতে পারতেছো, কেমনে?
লিটারেলি বলে এটা 0,0, তুমি জাস্ট 5 ঘর বামে আসছো, তার মানে কি ব্যাসার্ধ কত 5 না? তুমি ব্যাসার্ধও জানো, কেন্দ্রও জানো, তো বের করে ফেলো এটা। এক্স মাইনাস মাইনাস প্লাস প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত 5 স্কোয়ার, 5 স্কোয়ার। তাহলে এটাই কি আমার বৃত্তের সমীকরণটা না? তাহলে বলো, এটা হলো ধরলাম আমি 1 নাম্বার সমীকরণ, এটা হলো আমার 2 নাম্বার সমীকরণ। তাহলে বলো 2 নাম্বার সমীকরণকে 1 নাম্বারে বসাও, এরপর ইকুয়েশন সলভ করো জাস্ট, তাহলে কাজ শেষ। ওকে, আমি লিখে দিচ্ছি এখানে, হ্যাঁ, যে এক্স প্লাস 5 হোল স্কোয়ার প্লাস 2x হোল স্কোয়ার ইকুয়াল টু হলো 5x স্কোয়ার। সো এখান থেকে তুমি এক্স এর ভ্যালু পেয়ে যাবা, বাস তুমি ওয়াই এর ভ্যালু দেন পেয়ে যাবা। তাইলে তো তুমি সি এর ভ্যালু বের করে ফেলতে পারছো, বাকির তো আর কারণ কাজই এখানে বসায় দাও জাস্ট, ঠিক আছে? আচ্ছা, ওকে, লাস্ট আমাদের এই ম্যাথটা করি, হ্যাঁ, এই মানে এই সৃজনশীলে লাস্ট ম্যাথ আর কি, আমাদের এমনি আরও ম্যাথ আছে আর কয়েকটা। ওকে, দেখো এই ম্যাথটা দেখি, এ এবং বি বিন্দুগামী বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে। ওকে দেখো, আগে ফার্স্ট অফ অল দেখো 1 নাম্বার হিন্ট এ বিন্দুগামী, 2 নাম্বার হিন্ট বি বিন্দুগামী, 3 নাম্বার হিন্ট এক্স অক্ষকে স্পর্শ করে। এক্স অক্ষকে স্পর্শ থাকলে কি বলছিলাম, জি স্কোয়ার ইকুয়াল টু সি হবে, ঠিক আছে? তার সমীকরণ নির্ণয়। আচ্ছা, ভালো কথা, সবই বুঝলাম, আগে বিন্দুগুলো লিখে নিই, একটা একটা করে হিন্ট লিখি। এ কই আমার 1,2, বি কই আমার 3,2, আর জি স্কোয়ার ইকুয়াল টু সি হবে। ফাইন, এবার চলো তো, এবার নাও বৃত্তের সমীকরণ লিখি। 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু হলো 0। সি এর জায়গায় আমি কি লিখতে পারি, এটা লিখে ফেলতে পারি না? তাহলে আমি এটাকে মুছবো না, যাও পরের লাইনে লিখবো, মুছে লাভ নেই, পুরা জিনিসটাকে আমি একটু নিচে নামাই। জি স্কোয়ার ইকুয়াল টু কত 0, বাস ডান। তোমার এবার কাজ কি, পয়েন্ট দুইটাকে বসানো। ওকে, তাহলে আমি এই বিন্দুটাকে একবার বসাবো, বি বিন্দুটাকে একবার বসে ইকুয়েশন বের করবো। এ কে বসাই ফার্স্টে, বম 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 বিমা বিমা বম বম। এটা হলো 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার। ওকে, সো আমি 1 আর 2 বিয়োগ দিচ্ছি, হ্যাঁ, পুরোটা মুখে মুখে করতেছি। -8 কাটাকাটি চলে গেছে, -4g কাটাকাটি চলে গেছে, ওয়াও সুন্দর, নাইস, মিলে গিয়েছে। কত আসে ভাইয়া, -2 আসে। তাহলে দেখো জি এর ভ্যালু বের করে ফেলছো, হ্যাঁ ঠিক আছে, জি এর ভ্যালু বের করে ফেলছো, তুমি সি এর ভ্যালু বের করে ফেলতে পারবা না? পারবো তো? তাহলে কত হবে, সি এর ভ্যালুটা বের করি, 2 দুগুণে 4, বাস সি এর ভ্যালু বের করে ফেলছো। আচ্ছা, এই রে, দাঁড়াও একটু মিনিট। ওকে, এবার তোমার নেক্সট কাজ কি, তুমি জি এর ভ্যালু জানো, সি এর ভ্যালু জানো, এই যে কোনো একটা জায়গায়, জাস্ট যে কোনো একটা জায়গায় এই ইকুয়েশনই বসাও, সাপোজ এই ইকুয়েশনই বসাও। এই ইকুয়েশনে তুমি জি এর ভ্যালু বসালে কি এফ এর ভ্যালু পেয়ে যাচ্ছ না? তুমি একটু খেয়াল করো, জাস্ট লিটারলি সব তোমার দেওয়া আছে, তুমি জিও জানো, তুমি এফ বের করে ফেলতে পারবে না ইকুয়েশন থেকে? তাহলে এফটাও সেমভাবে আমরা বের করে ফেলি, আর এফ বের করে ফেলতে পারলে তো কাজই শেষ। ওকে, এই ইকুয়েশন থেকে এফ বের করে ফেলি। 1 + 4 + 2 × জি এর ভ্যালু কত, -2 প্লাস 4 × এফ, এফ এর ভ্যালু আমি জানি না, জি এর ভ্যালু কত, -2 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, এফ এর ভ্যালু আসলে -1.25, তাহলে এটা আসলে -5/4 আসে, -5/4। দেখো তুমি কিন্তু সবই জানো, বৃত্তের সমীকরণ লিখতে পারবা না? তোমার বৃত্তের সমীকরণ কোনটা, এই যে বৃত্তের সমীকরণ, তো তুমি এখন জি এর ভ্যালু বসায় দাও, যেটাই বসায় দাও, এফ এর ভ্যালু বসায় দাও, সি এর ভ্যালু বসায় দাও, বাস এটাই অ্যান্সার তোমার, আর কিচ্ছু করার দরকার নেই। ক্লিয়ার নাকি? আমি একটু সরি, তুমি একটু জাস্ট দেখো, হ্যাঁ, যারা দেখতেছো ভিডিওটা। ওকে, চলো, আশা করি দেখা হয়ে গেছে। এবার হলো আমরা, এটা কোন ম্যাথ, এটা না একটু আগে করছি আমরা,
একটা মিনিট দাঁড়াও তো, এটা আমরা করছি, এটা কি ডিফারেন্ট ম্যাথ? ও না, এটা অলরেডি আমি কনফিউজ আসলে আমি কোন ম্যাথ করছি কোন ম্যাথ করিনি। এটার হলো সি নাম্বারটা করছি আমরা, বি নাম্বারও করছি এটার আমরা, আর এটার এ নাম্বারটা পরে চলে গেছে জাস্ট, রাইট? হ্যাঁ ঠিক আছে, এটাকে আগে নিয়ে আসি। এই তো ঠিক আছে, এবার এ নাম্বার, বি নাম্বার করছি, সি নাম্বার করছি। ওকে ঠিক আছে। আচ্ছা এবার চলো এটা করি আমরা। দেখো এই ম্যাথ তো দেখো আমরা এখন দেখো সব অলরেডি পারি, ঠিক আছে? তোমাকে অলরেডি ব্যাসার্ধ বলে দিছে বৃত্তের সাপেক্ষে সমকেন্দ্রিক। সমকেন্দ্রিক মানে কি? কেন্দ্র সেম। তো তোমার কাজ কি? তোমার কাজ হলো এই বৃত্তের কেন্দ্র বের করা। পারবা না বের করতে? বৃত্তের কেন্দ্র কত? -2 দিয়ে ভাগ করো 2 আসে, -2 দিয়ে ভাগ করো 3, তাহলে দেখো বৃত্তের কেন্দ্র বের করা শেষ। তাহলে যে নতুন বৃত্তটা হবে সেই নতুন বৃত্তের কেন্দ্র কত? 2,3 এবং ওর ব্যাসার্ধ দিয়ে দিছে। কাজ কি? এবার বৃত্তের সমীকরণ লিখে ফেলি। ডান, এটা হলো এই নাম্বার। ডান, কত ইজি। এবার আমরা বি নাম্বারটা করি। চলো বি নাম্বারে কি বলছে? বি নাম্বারে বলছে হলো এ ও বি বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক যথাক্রমে এটা আর এটা হলে সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ কত? তাহলে দেখো তো তোমার কি বলেছে? কেন্দ্র অলরেডি দিয়ে দিছে, সি হলো কেন্দ্রটা। আচ্ছা ভালো কথা। আর একটা জিনিস বলছে তোমাকে এ এবং বি কেন্দ্র বিশিষ্ট, কেন্দ্র না, বিন্দুদ্বয়, এ আর বি বিন্দু দিয়ে দিচ্ছে। তো ভালো কথা। চলো আমি আগে হিন্টগুলো খেয়াল করি। বি নাম্বারে আসলাম, আগে হলো 2টা পয়েন্ট দিয়ে দিছে। এই বিন্দু কত? ওয়েট, এই বিন্দু দেওয়া নেই, ও দিয়ে দিছে তো 1,0। বি বিন্দু কত? 9,0। আচ্ছা আরেকটু বলো, সি কেন্দ্র বিশিষ্ট বলছে, তো একটু খেয়াল করি তো আমি এই জিনিসটা দেখি। তো এই হলো আমার বৃত্তটা, রাইট? এটাই তো আমার বৃত্ত। একটু খেয়াল করতেছো, ওয়াই অক্ষকে স্পর্শ করে। ওয়াই অক্ষকে স্পর্শ থাকলে কি বলছি? চিন্তা করো, কমেন্ট বক্সে জানাও। f² = c, রাইট? f² c, বাস। বাকিটা এবার জাস্ট বসাবা। এটা অলরেডি করাইছি। কোথায় করাইছি? এই যে দেখো, তোমাকে চোখে দেখাই দিচ্ছি। হ্যাঁ, কোথায় করাইছি দেখো, একদম সেম ম্যাথটা। এ বি দেওয়া ছিল g² = c, আর এখন f² = c, পুরা সেম ম্যাথ। বুঝছো এবার? দেখছো এখন খালি কমন পাচ্ছ কয়েকটা আমরা বেছে করছি, এখন জাস্ট কমন পাচ্ছ। তাহলে এটা SW দিয়ে দিলাম। হ্যাঁ, একদম আগের ম্যাথ কিন্তু ভাইয়া, কিন্তু যেটা করাই নেই কখনো সেটা আমি করাই দিচ্ছি, বাট এটা অলরেডি করাই দিচ্ছি, তাই এটা করাই হোক কি বলো? ঠিক আছে। আচ্ছা ওয়েট দাঁড়াও, এটা নেই। হ্যাঁ, এবার এটার আমরা সি নাম্বারটা একটু দেখি। হ্যাঁ, সি নাম্বারটা একটু দেখি এটার। চলো সি নাম্বারটা কি বলছে দেখি। বিডি এর সমান্তরাল রেখা উদ্দীপকের বৃত্তকে যে বিন্দুতে স্পর্শ করে তা নির্ণয় করো। বিডি এর সমান্তরাল রেখা, আচ্ছা বিডি লাইনটা কই? এই হলো ডি বিন্দুটা, এই হলো বি বিন্দুটা। বিডি এর সমান্তরাল রেখা বৃত্তকে যে বিন্দুতে স্পর্শ করে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু খেয়াল করি আমরা। হ্যাঁ, কোন লাইনটা মিন করতেছে? এই হলো ধরলাম বিডি, এটা সমান্তরাল লাইন আঁকবা। কেমনে আঁকবা? এভাবেও তো আঁকতে পারো তুমি চাইলে। তাহলে দেখো একটা পয়েন্টে টাচ করতেছে না, আবার এভাবেও তো আঁকতে পারো তুমি চাইলে। দাঁড়াও, এটা সোজা হয় নাই, এটাকে একটু ডুপ্লিকেট করে নিচের দিকে টান দিই। খেয়াল করতেছো? দেখো উপরে একটা লাইন হচ্ছে, নিচে একটা লাইন হচ্ছে, এটা কি স্পর্শ করতেছে না একটা পয়েন্টে? ওই স্পর্শ বিন্দুটা কত? জাস্ট এটাই বের করতে বলে। সো ধরলাম যে এখানে একটা পয়েন্ট আছে, এটাই স্পর্শ করছে। ধরলাম এখানে একটা পয়েন্ট আছে, এটাকে স্পর্শ করছে। এটা খুবই ভালো একটা ম্যাথ, খুবই ভালো ম্যাথ। ওকে, কোশ্চেনটা বুঝছো? একটু মাথা ঠান্ডা করে চিন্তা করো কেমনে করবা এখন। এটা কিন্তু ইজি ম্যাথ, তুমি যদি একবার বুঝে যাও ফিগারটা কেমন হবে। সো এখন তোমার কাজ কি হবে? তোমার কাজ হলো ফার্স্টে জিনিসগুলো লেখা, যায় আমি কী কী জিনিস জানি, কী কী জিনিস জানি না, তাই তো? তাহলে দেখো চলো লিখে ফেলি আমরা। হ্যাঁ, বি বিন্দুটাকে জানি আমরা। হ্যাঁ, দেখো খ নাম্বারে দেওয়া ছিল আমার কত? 9,0, রাইট? ওকে ডান। ডি বিন্দু কি দেওয়া আছে কোশ্চেনে? হ্যাঁ দেওয়া আছে 0,3। তাহলে দেখো তুমি বিডি দুইটাই তুমি জানো, তুমি ঢাল বের করবে না। কেন ঢাল বের করবো?
তোমাকে সমান্তরাল রেখা বলে দিছে। আমি যখন সরলরেখা পড়াইছিলাম তখন তোমাদেরকে বলছিলাম যে সমান্তরাল বা লম্ব এগুলো যদি বলে চোখ বন্ধ করে ঢাল বা কিছু একটা দিয়ে সমান্তরাল রেখার বা পারপেন্ডিকুলার রেখার ইকুয়েশন বের করে ফেলবা। সেম কাহিনী আমি এখনও করবো। হ্যাঁ, ঢাল বের করে ফেলি বিডি। ওকে, কত আসে? 3 - 0 0 - 9 -1/3 আসে। তাহলে দেখো ঢাল বের করা শেষ। কি বের করলাম তাহলে আমি এতক্ষণে? ও সরি, হ্যাঁ, তো আমি এখন বের করলাম আর কি যে বেসিক্যালি যে নতুন দুইটা লাইন হবে না, এই লাইনটা সরি এই লাইনটা বা এই লাইনটা, এই লাইন দুইটা ঢাল বের করে ফেলছি। ঠিক আছে, ঢাল বের করা শেষ। তো এখন তোমার নেক্সট কাজ কি? ঢাল বের করে তো লাভ নেই আসলে, একটু খেয়াল করো, এখানে একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটাকে একটু বলি। ওকে, দেখো তোমার হলো এই হলো স্পর্শকটা, রাইট? এই হলো তোমার স্পর্শকটা। একটা জিনিস খেয়াল করো, এই বৃত্তের কেন্দ্র হলো মাঝখানের বিন্দুটা। তো তুমি যদি এই স্পর্শকের উপর একটা লম্ব আঁকো, এই লম্বটা সবসময় বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। এটা কি বিশ্বাস করতে পারতেছো? যদি বিশ্বাস না হয় তুমি যেভাবেই আঁকো, এইভাবে আঁকো, এইভাবে একটা আঁকো, তুমি টান দেবা, লম্বটাই আঁকবা, দেখবা বৃত্তের কেন্দ্র দিয়ে যাচ্ছে। স্টিল তোমার বিশ্বাস হয় নাই, সাপোজ আমি ধরে নিলাম স্টিল বিশ্বাস হয় নাই, এমনি চিন্তা করা জিনিসটা। বৃত্তের কেন্দ্র থেকে আমি যখন একটা দাগ টানি, আমরা পড়ছিলাম যে স্পর্শক সবসময় বৃত্তের কেন্দ্রের সাথে, এভাবে না বলে বলি ব্যাসার্ধের সাথে, স্পর্শক সবসময় ব্যাসার্ধের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে। এটা কোথায় পড়ছি আমরা? 19-এ পড়ছি। 19-এ তোমাদের এটা দিতে এটা থিওরামই ছিল। কি ছিল? স্পর্শক সবসময় বৃত্তের ব্যাসের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এখন এই লাইনটাকে, জাস্ট এই লাইনটাকে আমি একটু বর্ধিত করে দিই, জাস্ট একটু বাড়ায় দিলাম। তাহলে কি আমি বলতে পারি না যে যদি আমি এটার ঢাল জানি, তাহলে এই যে এই জিনিসটার ঢালও আমি বের করে ফেলতে পারবো, এবং এটা কিন্তু ব্যাস, এটা কিন্তু জাস্ট ব্যাস। তাহলে আমি আবারও বলি জিনিসটা কি হইলো, জিনিসটা হইলো যে ভাইয়া আপনি যখন এখানে আঁকতেছেন জিনিসটা, এটার আপনি যদি একটা পারপেন্ডিকুলার লাইন আঁকেন, সেই পারপেন্ডিকুলার লাইনটা কি দিয়ে যাবে? কেন্দ্র দিয়ে যাবে। ঠিক আছে, এটা কেন বললাম? কোনো রিজন তো আছে, রাইট? দেখো দেখো এখানে খেয়াল করো, এই হলো আমার একটা জিনিস দেওয়া ছিল, রাইট? আচ্ছা, ভালো কথা। এটা কি মাত্র বললাম? স্পর্শক। এটা কি বললাম? স্পর্শক। এবং এটার উপর লম্ব যদি লাইন আঁকো, আমি কি বলছি মাত্র? সেন্টার দিয়ে যাবে। তাহলে দেখো তো আমি যেটা লম্বটা আঁকি, এই স্পর্শকের উপর লম্ব করে একটা জিনিস আঁকতাছি, স্পর্শকের উপর লম্ব করে একটা জিনিস আঁকতাছি, এটা কই দিয়ে যাবে? কেন্দ্র দিয়ে যাবে। তাহলে একটু দেখো, তুমি মাত্র বলছো যে এটা তুমি ঢাল অলরেডি জানো, তাহলে তুমি এই পারপেন্ডিকুলার লাইন যেটা মাত্র দেখাচ্ছি তোমাদেরকে, যেখানে দেখাচ্ছি যেটা, এই জিনিসের ঢালকে তুমি বলে ফেলতে পারো না? আমি এটাকে একটু অন্য কালি দিয়ে আঁকি। হ্যাঁ, এটাকে কিন্তু এটার ঢাল কি? হ্যাঁ, এটার ঢাল কি তোমরা বলতে পারো না? অবশ্যই পারি। তাহলে চলো এটা লিখে ফেলি যে এম পারপেন্ডিকুলার ইন্টু এম বিডি কত? -1। তাহলে এম পারপেন্ডিকুলার, যে পারপেন্ডিকুলার লাইনটার ঢাল কত? 3, জাস্ট 3। তাহলে দেখো তুমি ঢাল জানো অলরেডি, তুমি অলরেডি ঢাল জানো। আর তুমি জানো যে এই যে নতুন লাইন গ্রিন কালারের ডট লাইনটা, এটা সি বিন্দু দিয়ে যায়। কেন করতেছি একটু পরে বুঝতে পারবে। সি বিন্দু দিয়ে যায়, সি বিন্দু তুমি অলরেডি জানো না। কেন্দ্র কি আগের পেজ থেকে বের করছো না? কেমনে আগের পেজ থেকে বের করছি ভাইয়া? এই দেখো, লিটারেলি তোমাকে বলে দিয়েছিল সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ, সরি সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। তাহলে তুমি কেন্দ্র বের করে ফেলছিলে না? আচ্ছা, এখন আমরা তো কেন্দ্র বের করি নাই, সো আমি একটু কষ্ট করে কেন্দ্রটা লিখে দিচ্ছি আগের পেজে। হ্যাঁ, যেহেতু আমি লিখিনি, আমি জি আর এফ এর ভ্যালুটা লিখে দিচ্ছি আর কি। এখান থেকে জি এর ভ্যালু আসবে হলো 2টা, এফ এর ভ্যালু আসবে মনে হয় 1টা, সি এর ভ্যালু আসবে হলো 1টা। আচ্ছা, আমি একটা কাজ করি, জি আর এফ এর ভ্যালুটা একটু কষ্ট করে লিখে দিচ্ছি। +-5 আসবে, +-5 আসবে, এটা আসবে 3, এটা আসবে 9। আচ্ছা, এখন তোমার কাছে কি মনে হয়, জি এর ভ্যালু কি 2টা অ্যালাউড? 2টা কি অ্যালাউড? তুমি একটু খেয়াল করো, বৃত্তটা কোন কোয়াড্রেন্টে, কোন চতুর্ভাগে? পজিটিভ, প্রথম চতুর্ভাগে। তাহলে এমন একটা ভ্যালু নিবা যেটা কি না প্রথম চতুর্ভাগে পড়ে। আবারও বলি, আমরা জানি কি বৃত্তের কেন্দ্র হলো -g -f। এইটা কিন্তু অলওয়েজ মাথায় রাখবা, এটা একদম ক্লাসের শুরুতে বলছিলাম। তাহলে তুমি এমনভাবে ভ্যালুগুলো চুজ করবা যাতে -g আর -f এর ভ্যালু পজিটিভ হয়। অলওয়েজ এইভাবে ভাববা। আমি এটা খুবই জোরদার করে বলতেছি। তাহলে একটু বলো, তুমি -f এর ভ্যালু পজিটিভ হবে, দেখে তো 3, -g এর ভ্যালু পজিটিভ হবে, তাহলে আমি কত নিব? 5।
তুমি জি নিয়ে ভাববা না, এফ নিয়েও ভাববা না, মাইনাস জি মাইনাস এফ নিয়ে ভাববা। তাহলে দেখো এটাই হলো তোমার অ্যাকচুয়ালি ফাইনাল মাইনাস জি আর মাইনাস এফ ভ্যালু। ওকে, বুঝতে পারছো? আর সি এর ভ্যালু তো বলে দিলাম, রাইট। সো এবার এটা জাস্ট হলো তুমি ইউজ করে তোমার বৃত্তের সমীকরণটাই বানাবা, ঠিক আছে? আবারও বলি, এটা ইউজ করে, এগুলো ইউজ করলে বৃত্তের সমীকরণটা বানাবা, এগুলো ভুলে যাও। ওকে, তাহলে দেখো তুমি অলরেডি কিন্তু জানো, রাইট? এখন আমি এই জিনিসটাই পরের ম্যাথে ইউজ করতেছি। ওকে, পরের ম্যাথে আমি এটাই ইউজ করবো। তাহলে আমি আগের ম্যাথ থেকে কী পাইছি? মাইনাস জি কত? আগের ম্যাথ থেকে পাইছি হলো আমি যে মাইনাস জি হলো 5 মাইনাস এফ হলো 3। তাহলে মানে কি, এটা মানে কি, কেন্দ্র কত? কেন্দ্র কত? 5,3, রাইট? মেক সেন্স করে? হ্যাঁ, প্রথম চতুর্ভাগে অবস্থিত 5,3 তো হবে, ঠিক আছে। তাহলে একটু দেখো আমি কী কী পাইলাম, আমি সব ভুলে গেছি, রাইট? আমি পুরো জিনিসটা রিকেপ করি। তোমার ফার্স্ট কাজ ছিল হলো এটার ঢাল বের করা। এরপর এটার ঢাল, তুমি এটার ঢাল অলরেডি জানো, কারণ তোমাকে অলরেডি বলে দিছে যে সমান্তরাল রেখা হইতে হবে। ভালো কথা, তুমি একটু খেয়াল করো, তুমি এই যে এই জিনিসটার পারপেন্ডিকুলার লাইন বের করতেছো। এখন আমরা জানি যে স্পর্শকের লম্ব রেখাটা সবসময় কেন্দ্র দিয়ে যাবে। তাহলে দেখো তুমি এটা ঢাল জানো, লম্ব রেখার ঢাল বের করে ফেলছো, এই পয়েন্টটা দিয়ে পাস করে, পয়েন্টও জানো তুমি, এই যে কেন্দ্র। তাহলে বলো তো তুমি এই লাইনটার সমীকরণ বের করে ফেলতে পারতেছো না? এই লাইনটার সমীকরণ বের করে ফেলতে পারতেছো না? ভাই কেন সমীকরণ বের করব? আমার লাভটা কি? তুমি একটু খেয়াল করো, তোমার দরকার কি? এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, তুমি পুরো বৃত্তের সমীকরণটা জানো অলরেডি। তাহলে তুমি যদি এই লাইনটার সমীকরণ বের করে ফেলতে পারো, তাহলে কি ছেদবিন্দুগুলো বের করলে কি কাজ শেষ না? ছেদবিন্দুগুলো বের করলে তো কাজ শেষ, তাই না? বুঝতে পারছো আমার? ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে আমার কাজ কি? তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো এখন বৃত্তের সমীকরণটাকে লিখা, প্লাস 2g x প্লাস 2f y প্লাস সি এর ভ্যালু জানি কত ছিল, হ্যাঁ 9, সরি, হ্যাঁ 9 ইকুয়াল টু কত? 0। সো এইটাই হলো আমাদের বৃত্তটা ছিল, রাইট? এটা হলো আমাদের কি ছিল? বৃত্তটা ছিল। এই হলো আমাদের বৃত্তের সমীকরণটা। এখন আমাদের নেক্সট কাজটা কি ভাইয়া? আমাদের নেক্সট কাজটা হলো, বলছিলাম যে ওই যে লম্ব রেখা, যেটা লম্ব রেখাটা বের করা। সো আমি সুন্দর করে লম্ব রেখার সমীকরণটা বের করি। লম্ব রেখার সমীকরণ, এটা হলো ইকুয়েশন নাম্বার 1 দিই। তাহলে এটা হলো ইকুয়েশন নাম্বার 2 দিব, ঠিক আছে? আচ্ছা, এটা পরে লিখতেছি। তাহলে দেখো লম্ব রেখার সমীকরণ কেমনে বের করবো? y মাইনাস y1 কত? 3, m এর ভ্যালু কত? এই যে m এর ভ্যালুটা, আর x মাইনাস x1 কত? 5। বাস, এবার এটাকে একটু সুন্দর করে লিখি। হ্যাঁ, তাহলে দেখো 3x মাইনাস y মাইনাস 3 5 15 প্লাস 3, তাহলে মাইনাস 12 আসে, রাইট? মাইনাস 12 করলে কত? 0। তাহলে দেখো এই হলো 2 নম্বর সমীকরণ। তুমি 1 নম্বর সমীকরণ জানো, 2 নম্বর সমীকরণ জানো। তোমার কাজ কি? জাস্ট ইকুয়েশন দুটো সলভ করাটা তোমাদের উপর রেখে দিলাম। কারণ ইকুয়েশন সলভ করলে অলরেডি ভাই দেখাইছি যে কীভাবে ওয়াইয়ের ভ্যালুটা বের করতে হয়। ওয়াইয়ের ভ্যালু বের করে বসায় দাও এখানে, আর কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে? ক্যালকুলেটার আছে তোমার হাতে, তুমি ক্যালকুলেটার দিয়ে পুরো ডিরেক্টলি সলভ করতে পারো। খেয়াল রাখবা 2টা অ্যান্সার আসবে। আমি অ্যান্সার 2টা লিখে দিচ্ছি। হ্যাঁ, অ্যান্সার 2টা লিখে দিচ্ছি। এটা হলো 6 নাম্বার, রাইট? অ্যান্সার 2টা খুবই বিদঘুটে আসবে, কিছু করার নেই। 10 প্লাস √10, 10 প্লাস √10 ডিভাইডেড বাই 2। ওকে, ক্যালকুলেশন দেখাচ্ছি না, ঠিক আছে? মন খারাপ করিও না কেউ। যোগ বিয়োগ পারবা তোমরা, বাট কীভাবে কোশ্চানটা পড়ে তুমি বুঝবা, এই জিনিসটা হলো আমরা বুঝি না এই স্টেজটাতে। যোগ বিয়োগ তোমরা এখন ওইসব পার করে আসছো, এগুলো 9 10-এর বাচ্চাদেরকে যোগ বিয়োগ দেখাইতে হয় আর কি। ভাইয়া কেমনে যোগ বিয়োগ করছেন বুঝতেছি না আমি, ঠিক আছে? তোমরা পারবা আশা করি, বিশ্বাস আছে। তাও যদি না পারো, কেউ যদি নাই পারো, আমাকে টেলিগ্রাম গ্রুপটাতে একটু জানাইও কষ্ট করে। আমি দরকার হলে এই পুরো সলিউশন তোমাকে আমি হাতে কলমে কইরা তোমার আমি পাঠিয়ে দিব টেলিগ্রাম গ্রুপটাতে, ঠিক আছে? জাস্ট একটু টেলিগ্রাম গ্রুপে জানো, লিঙ্ক কিন্তু দেওয়া থাকে ডেসক্রিপশানে। হ্যাঁ, ইউটিউব চ্যানেলে ভিডিওতে ডেসক্রিপশানে দেওয়া থাকে, তো একটু দেখো কষ্ট করে, তাইলেই হবে। ওকে, 6 মাইনাস 3√10 ডিভাইড বাই 2। তাও আমি একটু চেক করি। হ্যাঁ,
10 প্লাস রুট ওভার 10 10 ডিভাইড বাই 6 প্লাস 3 রুট ওভার 10 ঠিক আছে 10 মাইনাস 2 রুট ওভার 6 মাইনাস 3 ঠিক আছে ওকে ডান ঠিক আছে ডান আশা করি বুঝছি প্রসেসটা আশা করি আমরা বুঝছি রাইট সো আমি আবারও বলি আমাদের কাজ হয়েছিল কি রিক্যাপ করি এই দুইটা বিন্দু দরকার তো তুমি দেখো তুমি বৃত্তের সমীকরণ জানো তুমি বাই এনি চান্স এটা বের করতে পারলে তো কাজ শেষ তাই না তো এটা কেমনে বের করবা এটা একটা লম্ব রেখা কার এই স্পর্শকের লম্ব রেখা তো আমি স্পর্শকের ঢাল জানি এবং জানি এটা ঢাল কত এবং এইটা পয়েন্ট জানি তাহলে আমি সুন্দর করে এখান থেকে কি বের করে ফেলছি এই যে লম্বরেখার সমীকরণটা দেখছো এই লম্বরেখার সমীকরণ এখানে ইউজ করছি আমি এখান থেকে লিখি এই জিনিসটা এখান থেকে লিখি এরপর হলো ইকুয়েশন সলভ করছে সলভ ইকুয়েশন 1 and 2 বাস তাহলে কাজ শেষ x, y ইকুয়াল টু এটা হলো আসবে ক্লিয়ার ঠিক আছে আচ্ছা এইটা হলো আমাদের লাস্ট সিকিউটা হ্যাঁ তোমরা এখন দেখবা যে সব তুমি অলরেডি পারো কেমনে ভাইয়া পারো এখানে একটা ভুল করো কোথায় ভুল করো জানো আমি বলে দিই এই ম্যাটটা তোমরা ভুল করবা এটা তোমরা ভুল করবাই 99% বলাবেন ভুল করবা কেন বলি তো তোমরা করবা কি দেখা আমি আগে লিখি তোমরা যারা মনে করো এটা ঠিক তারা বলবা কেন্দ্র বের করতে বলছে রাইট সো কেন্দ্র হবে হলো কত -2 দিয়ে ভাগ করবো না তাহলে 3 আসবে -2 দিয়ে ভাগ করবো তাহলে 6 আসবে রাইট -2 দিয়ে ভাগ করে 6 দুগুণে 12 হয় এটা করে যদি -2 দিয়ে ভাগ করি তাহলে কত হয় 3 দুগুণে 6 হয় তোমরা বলবা এটা ভাই অ্যান্সার এটা কি রাজি তোমরা যারা ভিডিও দেখতেছো চিন্তা করো এটা কি ঠিক যদি তুমি বলো যে এটা ঠিক তাহলে তুমি ভুল যদি তুমি বলো এটা ঠিক অ্যান্সার তাহলে তুমি ভুল ঠিক আছে এটা অ্যান্সার কারেক্ট না কেন আর এটা আমরা স্ট্যান্ডার্ড ফর্মেই নেওয়া নাই স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়া নাই মানে কি দেখো তো এক্স স্কোয়ারের সহগ কত 3 ওয়াই স্কোয়ারের সহগ 3 আমরা যখন ফর্মুলাটা পড়ছিলাম তখন এক্স স্কোয়ারের সহগ 1 ছিল ওয়াই স্কোয়ারের সহগ 1 ছিল তাহলে উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করো 3 দিয়ে ভাগ করবো তাই না 3 4 12 6 দুগুণে 12 3 দিয়ে ভাগ করবো তাই না এই যে এখন হলো স্ট্যান্ডার্ড ফর্মে আসছে এখন তুমি হলো ওই ফর্মুলা ইউজ করতে পারবা বৃত্তের কেন্দ্র বের করার জন্য তাহলে এখন বলো -2 দিয়ে ভাগ করো 1 -2 দিয়ে ভাগ করো 2 তাহলে দেখো এটা বের করা শেষ এখন বাকিটা সেম ভাবে তোমরা এটা ইউজ করে বের করে ফেলো ঠিক আছে ঠিক আছে ও সরি একটা মুছতে হবে এখন আমাদের এখন আমরা করবো হলো বি নাম্বারটা দেখি বি নাম্বারটা কি আমরা পারি কিনা হ্যাঁ আমরা এখন জাস্ট চোখ এটি আমাদের লাস্ট ম্যাথ সো আমি জাস্ট এখন দেখবো হ্যাঁ সবই পারা উচিত আমাদের এখন উদ্দীপক এ বৃত্তটির সমীকরণ নির্ণয় করো দেখো এই বৃত্তটার সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে ঠিক আছে তুমি একটু খেয়াল করো তো কাউকে স্পর্শ করে কিনা একটু জাস্ট চোখ বন্ধ করে খেয়াল করে কাউকে স্পর্শ করে ওয়াই অক্ষকে স্পর্শ করে খেয়াল করছো ওয়াই অক্ষকে স্পর্শ করা মানে কি f² = c টান 2 নাম্বার কি একটা জায়গা থেকে কর্তন করে মনে আছে কর্তন করার ফর্মুলা বলছিলাম আমরা x অক্ষ থেকে কর্তন করলে কি হবে 2√g² - c আর দেখো তো ভ্যালুটা দিয়ে দিছে 6 এই দেখো দিয়ে দিছে 6 খেয়াল করছো 6 তাহলে দেখো তো লিখে ফেলতে পারি না তাহলে g² - c 3 হয় g² - c = 9 হয় তাহলে g² = কত 9 + c তাহলে দেখো তুমি কি পেয়ে গেছো তুমি এটা পেয়ে গেছো তুমি এটাও পেয়ে গেছো তোমাকে বলছি এবার বৃত্তের সমীকরণ নির্ণয় করতে তো তোমার কাজ কি এখন বলো তো তোমার কাজ হলো জাস্ট এখন বৃত্তের সমীকরণটা লেখা সবগুলো বসাবা কাজ শেষ করে দিবা চলো করে ফেলি আমরা হ্যাঁ একটু পানি খেয়ে নিই তাও তো এখন আমাদের কাজ কি বলো তো ইকুয়েশনটা লেখা তাই না এটাই তো বলতাম একটু খেয়াল করো কোনো পয়েন্ট কি তুমি জানো তুমি একটু পরেই দেখতে পারবে যে পয়েন্ট একটা জানো কই জানো এই দেখো খেয়াল করো এই যে পয়েন্ট জানো না তুমি এই পয়েন্টে জানো 0,-4 তাহলে বসায় দাও 0 + 4 4 16 0 + 8y ঠিক আছে হ্যাঁ ঠিক আছে প্লাস সি মানে কত এই দেখো সি মানে f² একটু ভুল করে ফেলছি হ্যাঁ এখানে -8f হবে -8f হবে হ্যাঁ এখান থেকে f এর ভ্যালু বের করবা কত আসবে জানো 4 আসবে ডান তাহলে দেখো f এর ভ্যালু তুমি জানো
সি এর ভ্যালু বের করতে পারবা না। কত আসবে? সি কত আসবে? 4 4 16, ডান। জি এর ভ্যালু বের করে ফেলতে পারবা না, কেমনে? 4 4 16, 4 16 প্লাস 9 ডিভাইডেড বাই, তাহলে কি প্লাস মাইনাস 5 আসবে। এবার তুমি আমাকে বলো, একটু ফিগারটা খেয়াল করো, প্লাস মাইনাস কি হবে নাকি না, তুমি একটু বলো। তুমি লিটারেলি দেখতে পারতেছো যে এটাই বলছিলাম কিন্তু, যে দেখো তো চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, যেখানে কিনা এক্সের ভ্যালু পজিটিভ হয়, ওয়াইয়ের ভ্যালু নেগেটিভ হয়। আবারও বলি, কেন্দ্রের ভুজ হবে পজিটিভ, কোটি হবে নেগেটিভ। কোটি নিয়ে চিন্তা করা দরকার নেই, কোটি তো একটাই আসছে, কোটি নিয়ে চিন্তা করার দরকার নেই, ভুজ নিয়ে চিন্তা করব। আবারও বলি, ভুজ মানে কি জিনিস ছিল ভাইয়া? জি নাকি মাইনাস জি? ভুজ মানে ছিল মাইনাস জি। এই যে মাইনাস জি, এটার ভ্যালু কী হইতে হবে? ডান দিকে পজিটিভ। বলো, শুধু পজিটিভ ভ্যালু কত? 5 না? তাহলে আমি কি করব? 5 বসাবো। তাহলে এই হলো তোমার অ্যান্সার। তো তুমি এটার ভ্যালু জানো, এটাও জানো, এইটাও জানো। আমি এটাকে একটু মাইনাস জি যদি এত হয় এভাবে লিখে দিই, তাহলে কত? জি এর ভ্যালু কত? -5, এইভাবে লিখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এটা জানো, এটা জানো, এটা জানো, বাস। তুমি এবার বসাই দিতে পারবা না? কিসে বসাবা? এটা তো বুঝতেছো আসলে কিসে বসাবা। এই যে এখানে বসাবা, স্ট্যান্ডার্ড ইকুয়েশন যেটা। ডান, ঠিক আছে, ডান, বসাই দাও, কাজ শেষ। আর আমাদের লাস্ট যে ম্যাথটা, ওয়েট, এটা কেন আবার আসলো? ও, কপি করতে গিয়ে তখন সেম জিনিস দুইবার কপি করে ফেলছি। তো যাই হোক, সমস্যা নেই, মুছে দিচ্ছি। সো এটা আমাদের লাস্ট ম্যাথ। রাত বাজে কয়টা? 2:30, ও না 2:15 বাজে, সমস্যা নেই। দেখো, এই হলো তোমার একটা ইকুয়েশন, এই হলো একটা ইকুয়েশন। তোমাকে বলছে বৃত্তদের পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে। এটা জাস্ট এই একটা ম্যাথই মনে একটু ডিফারেন্ট লাগছে আমার কাছে, এই জন্য এটা আনছি। আচ্ছা, বহিস্থভাবে স্পর্শ করার কনসেপ্ট, অন্তস্থভাবে স্পর্শ করার কনসেপ্ট, এই দুইটা বলে দিচ্ছি। দেখো, এই হলো একটা বৃত্ত, এই বৃত্তের একটা ব্যাসার্ধ আছে। এই হলো আর একটা বৃত্ত, এই বৃত্তের একটা ব্যাসার্ধ আছে। আচ্ছা, ব্যাসার্ধটা আসলে উল্টা পাশে দিতে পারলে ভালোই তো, আমি বরঞ্চ আঁকি। এই হলো ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো, তোমাকে আমি যদি বহিস্থভাবে স্পর্শ করছে, এটার কেন্দ্রটা হলো C1, এটার কেন্দ্রটা হলো C1, এটার কেন্দ্রটা হলো C2, ওকে। আর এটার ব্যাসার্ধ হলো R1, এটার ব্যাসার্ধ হলো R2। তাই তুমি আমাকে বলো, C1 C2 এর মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল টু কী হবে? এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কী হবে? R1 প্লাস R2, রাইট? এটা হলো বহিস্থভাবে হইলে। অন্তস্থভাবে হলে কি হবে? অন্তস্থভাবে হলে কি হবে? এই হলো একটা বৃত্ত, এই হলো আর একটা বৃত্ত। তাহলে একটু বলো, এখন কি হবে? এইটা হলো C1, এটা হলো C1, এটা কত? C2, এইটা হলো R1, রাইট? আর R2 কই ভাই? R2 লেখার তো জায়গাই নেই আমার। এই যে এটা, এতটুকু হলো R2। তাহলে একটু বলো তো তুমি এখন, C1 C2 এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কি হবে? C1 C2 এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কি হবে? এটাকে আমি সুন্দর করে বলি হলো R1। এই সাইনটা মানে কি জানো? এই সাইনটা বোঝাই হলো বড়টা মাইনাস ছোটোটা, এভাবে মনে রাখো। R1 মাইনাস R2 হইতে পারে, R2 মাইনাস R1। তোমার সবসময় কাজ হবে বড়টা মাইনাস ছোটোটা করা। ওরে বাপরে, কী ছিল? যাই হোক, তোমার সবসময় কাজ হবে বাসার মধ্যে হঠাৎ করে কি যেন একটা পোকা কিচিমিচি করে উঠলো আর কি। যাই হোক, যেটা বলতেছিলাম, তোমার কাজ হবে হলো দুইটার মধ্যবর্তী দূরত্ব যদি বের করতে চাও, ব্যাসার্ধ দুইটা বিয়োগ করবা, বড়টা মানে ছোটোটা করবা, কিচ্ছু চিন্তা করার দরকার নেই। এই জন্য এই সাইনটা দিছি। তাহলে এখন কাজ কি? এই দুইটা কি দেওয়া আছে? এই দুইটা বৃত্ত দেওয়া আছে। তোমার কাজ হলো সি নাম্বারে ফার্স্ট f(x, y) এর ক্ষেত্রে কি বের করবা? C1 বের করবা, মানে কেন্দ্র বের করো। দেন g(x, y) এর ক্ষেত্রে C2 কেন্দ্র বের করো, ওকে। দেন R বের করো, আচ্ছা R1 বের করো, R2 বের করো। আর কিচ্ছু না, এরপর জাস্ট একটু আগে যে ফর্মুলা দেখাইলাম না, সেটা প্রুফ করবা, তাইলে কাজ শেষ। তোমরা আমাকে বলো, C1 C2 বের করতে পারবা না? চলো বের করি। 5 -3 -2 দিয়ে ভাগ করো, -3 -2 দিয়ে ভাগ করো, শুধু 3। ঠিক করছি? -2 দিয়ে কোন দাও?
হ্যাঁ -10 -2 দিয়ে গুণ দাও +10, ঠিক আছে। সো এটা আমাদের ডান, সুন্দরভাবে ডান। R1 আর R2 বের করবো। R1 R2 কেমনে বের করে? √g² প্লাস f² মাইনাস c। ওকে, 3 আসে এখানে। সেমভাবে এটাও বের করি, 3 3 9, 3 3 9 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, রাইট? তাহলে 7 আসে। তাহলে দেখো আমি সব কিছুই বের করে দিছি তোমাদেরকে, সব বের করে দিছি। তো তোমার কাজ কি এখন? কাজ জাস্ট হলো C1 C2 বের করা। C1 আর C2 মানে হলো কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব। কেমনে বের করে? এমনে। দেখি তো কত আসে। 8² প্লাস 6² 10 আসে, 10 আসে। আর তুমি একটু বলো তো R1 প্লাস R2 মানে কত? কত আসে? 3 প্লাস 7। তাহলে দেখো তো 10 আসে না? তাহলে একটু খেয়াল করতেছো তুমি কি আসলো? আমার আসলো যে C1 C2 = R1 প্লাস R2। তাহলে এটা মানে কি? প্রুফড হয়ে গেল না যে বহিস্থভাবে স্পর্শ করছে ভাইয়া। পুরা ম্যাথই কিন্তু করে দিছি তোমাদেরকে আমি, খেয়াল করছো? মাত্র ভাবছিলাম পুরোটা করে দিব না, পরে পুরাটাই করে দিলাম। খুশি? বুঝছি আমরা। সো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই ছিল। তোমাদের যদি আরও কোনো কিছু প্রবলেম থাকে, ওকে, ভাইয়াকে অবশ্যই জানাতে পারো। ভাই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ইউটিউব দেখে দেখো, আর যেখান থেকে দেখো না কেন ভিডিওটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে, ওকে। আচ্ছা, আর অলরেডি আমাদের সরলরেখা শেষ, বৃত্ত শেষ। নেক্সট কোন চ্যাপ্টার নিয়ে করা যায় ভাইয়াকে কমেন্ট বক্সে জানাও। আশা করি ভিডিওটা ভালো লাগছে। এতক্ষণ যারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভাই এত কষ্ট করে যে করলাম আজকে রাত 2:30 বাজে, তোমরা যারা দেখছো তোমাদের জন্য আসলে এই কষ্টটা করা। তোমাদের একটু যদিও লাভ হয় তাহলে আমার এতটুকুই লাভ, জাস্ট এতটুকুই সার্থকতা, এতটুকুই ভালো লাগবে আমার, যে হ্যাঁ তুমি আমার ভিডিওটা দেখে একটু হলেও কিছু হলেও ভালো মার্কস পাইছো, ঠিক আছে। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, শুভরাত্রি, টাটা। আশা করি ঘুমিয়ে গেছো সবাই অলরেডি। আচ্ছা।